আমি ক্লাসটা শুরু করে দিব, বেশি সময় নিব না, তোমরা কাইন্ডলি সবাই ক্লাসে সুন্দরভাবে যুক্ত হয়ে যাও। তো হচ্ছে আমাদের আজকে সরলরেখা 4 এর লেকচার, সো শুরু করে দিব আর কি। হ্যাঁ, ওকে। সো মোটামুটি হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে। তো আমরা সঞ্চারপথের সমীকরণ নির্ণয় শিখবো, ঠিক আছে। এবং আজকে খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর কিছু টিপস শেয়ার করব। সেই টিপসের মাধ্যমে তুমি হচ্ছে ভাইয়া জাস্ট ম্যাথগুলো হচ্ছে করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, তো দেখো সঞ্চারপথের সমীকরণ। ভাইয়া সঞ্চারপথ মানে কি? ধর নামের মধ্যে আছে সঞ্চারপথ মানে হচ্ছে চলার পথ। হ্যাঁ, কিসের পথ? চলার পথ। হ্যাঁ, তো আমরা ম্যাথমেটিক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কিন্তু ইকুয়েশন নিয়ে হচ্ছে আমরা ডিল করি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যেমন বৃত্তের সমীকরণ নিয়ে কাজ করেছি। তো আমরা সেকেন্ডারি তোমরা পড়বা যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, হ্যাঁ, তারপর সরলরেখা, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে। তো ওই ইকুয়েশনের সমীকরণগুলোর চলার পথটা কিরকম, ঠিক আছে। তো ওই ইকুয়েশনের মাধ্যমে ওই চলার পথটাকে রিপ্রেজেন্ট করা হয় যে ইকুয়েশনের মাধ্যমে, সেই ইকুয়েশনটাকেই বা সেই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সঞ্চারপথ, ঠিক আছে। যেমন চিন্তা করো একটা সরলরেখা, স্ট্রেট লাইন, ঠিক না? তো একটা সরলরেখা কেমনে তৈরি হয় ভাইয়া বলো তো ভাইয়া? যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, হ্যাঁ, ওই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে কিন্তু কি ভাই বলতো, যখন একদম স্ট্রেট একদম সোজা সোজা একটা লাইন হয়, তখন এটাকে বলে হচ্ছে ভাই আমরা সরল রেখা, ঠিক আছে। এটাকে আমরা বলি কি ভাই? সরল রেখা, ঠিক আছে। তো সরলরেখা যে আদর্শ আকার, ঠিক আছে ভাই, যে আদর্শ আকার, সরলরেখা যে আদর্শ আকার, সে আদর্শ আকারটা কিন্তু ভাই আমরা সবাই জানি। সেটা কি ভাই বলতো? সরলরেখার যে আদর্শ আকার সেটা হচ্ছে এক্স প্লাস বিআই প্লাস সি, ঠিক না ভাইয়া? সরলরেখার আদর্শ আকার কি? যে এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে ভাইয়া সি ইকাল হচ্ছে 0, ঠিক না? তো এটা হচ্ছে আমার কি বলতো ভাই? একটা যে সরলরেখার যে সমীকরণ, যে আদর্শ সমীকরণ, ঠিক না? তো এটা দেখলে সবাই কিন্তু বুঝবে যে তার চলার পথটা বা তার ইকুয়েশনটা হচ্ছে একদম স্ট্রেট লাইন, একদম সোজাসুজি একটা লাইন। ওকে, আবার ভাইয়া দেখো বৃত্ত হইতে পারে, রাইট? যেমন বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রে যেমন বৃত্ত কি? যেমন গোলাকার একটা পথ, ঠিক না? তো আমরা জানি সবাই বৃত্তের সমীকরণটা কি? যেমন যে বৃত্তের সেন্টার 0 0, ওই বৃত্তের সমীকরণ আমরা সবাই জানি ভাইয়া কি বলতো ভাইয়া? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল হচ্ছে ভাইয়া যে আর স্কোয়ার, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে আমার কি বৃত্তের, যে বৃত্তের সেন্টারটা 0 0, এই বৃত্তের সমীকরণ, রাইট? ওকে, এখন এই বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ কখন হয়েছে বা বৃত্ত কখন হয় ভাই, ঠিক আছে, বা বৃত্ত কখন হয়, সেই বৃত্তটা কখন যখন হবে তখন বৃত্তের মধ্যে একটা শর্ত কিন্তু অবশ্যই আছে। শর্তটা কি ভাই বলতো? যেমন দেখো এইটা হচ্ছে তার সেন্টার, রাইট? এটা কি ভাই বলতো? আমার সেন্টার সি, ঠিক না? এটা হচ্ছে আমার সেন্টার সি। এই সেন্টার থেকে বৃত্তের যে পরিধিটা ভাই, ঠিক আছে, যে পরিধিটা, সেই পরিধির যে দূরত্ব, ঠিক আছে, সেই পরিধির দূরত্বটা কিন্তু আমরা জানি সবাই কি বলতো? তার রেডিয়াস নির্দেশ করে বা হচ্ছে আর নির্দেশ করে, রাইট না? এখন দেখো এই যে বিন্দুটা, এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে। এই যে এই বৃত্তের পরিধি কিন্তু অসংখ্য বিন্দু আছে, এবং তোমরা জানো ভাইয়া বৃত্তের সেন্টার থেকে ওই পরিধির উপর যতগুলা বিন্দু দূরত্ব টানা হবে বা যতগুলা দাগ টানা হবে, ওই সবগুলা দূরত্ব কিন্তু ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করবে। কোথা থেকে? বৃত্তের সেন্টার থেকে ওই বৃত্তের পরিধির উপর যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দুর যে ডিস্টেন্স, সেন্টার থেকে ওই বিন্দুর ডিস্টেন্স, হ্যাঁ, এই যেমন এই বিন্দুটা মনে করো ভাই হচ্ছে এ, হ্যাঁ, মনে করো এই বিন্দুটা হচ্ছে আমরা এ, আমরা পি দিয়ে লিখি, কারণ যেহেতু পি বেশি ব্যবহৃত করবো। যেমন পি, সেই পি বিন্দুর স্থানাঙ্কটা সিপির দূরত্বটা কিন্তু ভাই আর, ঠিক না? এখানে সিপি মানে কি ভাই বলতো? এখানে আর, ঠিক না? সিপি হচ্ছে ভাই আর। তো সেন্টার, তো এই সেন্টার কিন্তু একটা ভুজের মান, রাইট? মনে করো তুমি বলতে পারো যেমন এই বৃত্তের সেন্টার 0 0, রাইট? ভাই এই বৃত্তের সেন্টার কত? 0 0। আর সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু, মানে বৃত্তের সমীকরণ বা যে কোনো ইকুয়েশন হোক না কেন ভাইয়া, ওই ইকুয়েশনের উপর একটা চলমান বিন্দু ধরতে হয়, ঠিক আছে, বা স্থির একটা বিন্দু ধরতে হয়, ঠিক আছে। সেই স্থির বিন্দুটাকে বলি ভাইয়া আমরা হচ্ছে ভাইয়া এক্স আর ওয়াই, ঠিক না ভাইয়া? এক্স আর ওয়াই, এই এক্স আর কিন্তু যে কোনো কিছু হইতে পারে, হোয়াট এভার 1 2 -3 4 7, 1, যে কোনো কিছু। বাট ইন জেনারেল যখন আমরা একটা ইকুয়েশনকে ভাইয়া প্রকাশ করি, তখন কিন্তু ভাইয়া চলকের সাহায্যে প্রকাশ করি। কি সাহায্যে প্রকাশ করি? চলক, এক্স আর ওয়াই চলক, না, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। তো ওই দুইটা চলক দিয়ে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ কিন্তু প্রকাশ করি। কাইন্ডলি খেয়াল করে দেখো, যেমন এই সমীকরণের মধ্যে ধরো এই যে এক্স আর ওয়াই চলক, রাইট? এই যে এক্স আর ওয়াই চলক, এই যে এক্স আর হচ্ছে কিন্তু ভাই ওয়াই, রাইট? এক্স আর হচ্ছে কি ভাই বলতো? ওয়াই। সো সেই এক্স আর ওয়াই এর মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এই বিন্দুটাকে, হ্যাঁ, তো এখানে এই পি বিন্দুটাকে আমরা বলি হচ্ছে চলমান বিন্দু, ঠিক আছে, বা হচ্ছে স্থির বিন্দু বলবো, ঠিক আছে। হ্যাঁ, আমরা বলবো চলমান বিন্দু, হ্যাঁ, চলমান বিন্দু বলি এটাকে। আমরা বলি ভাই বলতো কি বিন্দু? চলমান বিন্দু। এটাকে বলি হচ্ছে আমরা চলমান বিন্দু, হ্যাঁ। অনেকে আবার বলে ভাইয়া বিন্দু সেট। কি বলে অনেকে ভাইয়া? অনেকে বলে হচ্ছে বিন্দু সেট। অনেকে কি বলে? হ্যাঁ, বিন্দু সেট, ঠিক আছে, বিন্দু সেট। তো বিন্দু সেট বলুক বা চলমান বিন্দু বলুক, সেটাকে আমরা বলবো পি বিন্দু বুঝে নেব, ঠিক আছে। ওকে, এখন এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো, ঠিক আছে? এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো ভাইয়া? এই সঞ্চারপথ ম্যাথ করার ভাজা 3টা স্টেপ ফলো করা হয়। কয়টা স্টেপ ফলো করবা? 3টা ইজি স্টেপ, ঠিক আছে, 3টা ইজি স্টেপ, যে 3টা ইজি স্টেপ।
এই তিনটা ইজি স্টেপ ফলো করলে ভাইয়া তুমি সরল রেখার যে সঞ্চার পথে যে ম্যাথ আছে এই সঞ্চার পথের ম্যাথে তুমি ইনশাআল্লাহ ভাইয়া বস হয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো প্রথম যে সূত্রটা, ঠিক আছে, প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে ভাইয়া যে তোমাকে তারা সঞ্চার পথের সমীকরণ বের করতে বলবে, তাই না ভাইয়া? সেই সঞ্চার পথের সমীকরণ বের করার মধ্যে ভাইয়া বুঝছো তুমি সব সময় ধরে নিবা যে লেট একটা পি বিন্দু ধরে নিবা, সে এক্স আর ওয়াই, ঠিক আছে ভাইয়া? এর সব সময় ধরে নিবা যে সঞ্চার পথে উপস্থিত বিন্দু, এটাকে আমরা কি বলি ভাইয়া? যে ওই সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু, ঠিক আছে, যেটা আমরা বলি হচ্ছে ভাইয়া যে সঞ্চার পথের উপরস্থ বিন্দু। হ্যাঁ, সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু ধরতে হয়, ঠিক আছে ভাইয়া? সঞ্চার পথের উপরটা কি উপরস্থ বিন্দু। হ্যাঁ, ওকে, একটা উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি। এটা সব সময় যে কোনো ম্যাথের মধ্যে, ঠিক আছে, সঞ্চারপথ যে কোনো ম্যাথের মধ্যে আমরা এটা ধরে নিব, মাস্ট। ওকে, দেন ভাইয়া 2 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে ভাইয়া বুঝছো, এই সঞ্চারপথের সমীকরণটা অবশ্যই একটা শর্ত মেনে চলবে। কি বললাম ভাইয়া? একটা শর্ত মেনে, একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে? একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা হচ্ছে আমরা বোঝার ট্রাই করবো, ঠিক আছে? কি বললাম? সেই কন্ডিশনটা আমরা বোঝার ট্রাই করবো। হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে, এবং লিখবো। হ্যাঁ, বোঝার চেষ্টা করবো এবং সেটা অবশ্যই কি ভাইয়া বলতো লিখবো। হ্যাঁ, বোঝার চেষ্টা করে লিখবো। হ্যাঁ, সেই কন্ডিশনটা, ওকে, যেই কন্ডিশনটা হচ্ছে তোমাকে ভাইয়া বলে দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? কারণ যেমন বৃত্তের ক্ষেত্রে কিন্তু ভাই দাও, বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে সিপির দ্রুত চাই সব সময় সেন্টার থেকে পরিধির উপরে বিন্দু বা চলমান বিন্দু বা স্থির বিন্দু যে স্থানাঙ্ক সিপির দ্রুত, এটা অলওয়েজ আর, তো এটা কিন্তু তার কন্ডিশনে, এটা কিন্তু ভাইয়া তার কন্ডিশন, এটা কিন্তু কি ভাই বলতো তার কন্ডিশন, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? দেন ভাইয়া থার্ড যে স্টেপ সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে এইটা, যে এই সঞ্চার পথের উপরস্থ বিন্দুর, হ্যাঁ, আমরা ধরবো পি বিন্দু, তারপরে কন্ডিশনটা বোঝার চেষ্টা করব কি কন্ডিশনে বলছে বা কি সত্য সাপেক্ষ সমীকরণ বের করতে বলছে। দেন ভাইয়া 3 নাম্বার হচ্ছে ভাই ওই কন্ডিশনটাকে, ঠিক আছে, ওই কন্ডিশনটাকে হচ্ছে আমরা কি করবো ভাই বলতো ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ক্যালকুলেশন করে যে ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, ক্যালকুলেশন করে যে ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটাই হবে হচ্ছে ভাইয়া আমার, কি ভাই বলতো যে সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে? এইটা ইকুয়েশনটা হবে কি ভাই বলতো আমার যে উপরোক্ত, হ্যাঁ, যে সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে? এটা হবে কি আমার সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। সো আশা করি এতটুকু পারফেক্টলি ক্লিয়ার এবং সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সটে আগাই। হ্যাঁ, ওকে, সো দেখো এখানে হচ্ছে প্রবলেম সলভ আছে এবং এই প্রবলেম সলভ আমরা বোঝার ট্রাই করবো। দেখো কি বলছে ভাইয়া, যে একটা বিন্দু সেটের, হ্যাঁ, একটা বিন্দু সেট, ভাই এই যে বললাম বিন্দু সেট কথাটা বললেই ভাইয়া, ঠিক আছে, বিন্দু সেট কথাটা বললেই তুমি বুঝবা কি ভাইয়া বলতে, এখানে যে পি বিন্দুটাকে বোঝাচ্ছে, কি বিন্দুটা বোঝাচ্ছে এখানে পি বিন্দু, যে এক্স আর ওয়াই, ঠিক আছে? কি বিন্দু বোঝাচ্ছে ভাইয়া? পি বিন্দু এক্স আর ওয়াই, ঠিক না? সেটে ওই যে বললাম চলমান বিন্দু বলে বা অনেক বেশিরভাগ স্থির বিন্দুই বলে, ঠিক আছে, বা চলমান বিন্দু বলে বা বিন্দু সেটও বলে। হ্যাঁ, তো বিন্দু সেট বললে আমরা পি বিন্দুটাকে বুঝবো, ঠিক আছে? বলছে যে কোনো একটা উপাদান, এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেই বিন্দু স্থানাঙ্ক বলবে 2,-1, ঠিক না? কি একটা 2,-1। ওকে, এখন বলছে ভাইয়া সে 2,-1 যে বিন্দুটা, ঠিক আছে, বলছে একটা বিন্দু সেট, এই বিন্দু থেকে এই বিন্দু যে ডিসটেন্স, হ্যাঁ, এই ডিসটেন্সের সর্বদা দূরত্ব ভাইয়া বলতো সর্বদা কত একক? 4 একক, ঠিক না? এই অবস্থান করে, ঠিক আছে? সেই কন্ডিশনটা বুঝতে হবে। তার মানে কি ভাইয়া, যে পি বিন্দু থেকে আর এই বিন্দুটা মনে করো ভাইয়া সি, হ্যাঁ, সি, তাহলে এই সি থেকে পি এর ডিসটেন্স সর্বদা কত ভাই বলো? 4 একক, ঠিক আছে? সো কন্ডিশনটা তুমি বুঝছো, তাহলে ওই যে ম্যাথ অনুযায়ী বা সত্য অনুযায়ী তোমাকে বলছে তার সঞ্চার পথের সমীকরণ ফাইন্ড আউট করো। ওকে, সো দেখো প্রথম স্টেপ কি ছিল, তুমি আগে ধরে নিবা, হ্যাঁ, যে তুমি ধরি যে পি বিন্দুটা, ঠিক আছে, যে বিন্দু সেট, হ্যাঁ, ধরি তুমি আগে বিন্দু সেটটা ধরবা, যে ধরি যে বিন্দু সেট, ঠিক আছে, যে বিন্দু সেট, সেই বিন্দু সেট হচ্ছে ভাইয়া পি, এটা সবসময় কিভাবে বলতো এক্স আর ওয়াই, ক্লিয়ার? আর গিভেন যে বিন্দুটা দেওয়া আছে ভাইয়া গিভেন, মনে করো আমি ধরলাম যে সি বিন্দু, সেই সি বিন্দু স্থানাঙ্ক করা হচ্ছে ভাই দেওয়া আছে কত ভাই বলতো যে 2,-1। ব্যাপারটা বুঝছো যে 2,-1। ওকে ভাইয়া, এখন শর্ত মতে তো বলেই দিছে যে সি থেকে পি এর ডিসটেন্সটা সব সময় ভাইয়া কত একক? যে 4 একক। বুঝতে পারছো? তাহলে এই যে তুমি কন্ডিশনটা বুঝছো, ঠিক আছে, তাহলে শর্ত মতে সেকেন্ড স্টেপ ভাইয়া, যে শর্ত মতে যে সেকেন্ড স্টেপ যে কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি ভাইয়া সিপি ডিসটেন্সটা কত এখানে আর, রাইট? তো সি থেকে পি এর যে ডিসটেন্স আমরা বের করতে পারি ভাই রুট হতে বিন্দু স্থানাঙ্ক সূত্র, ঠিক না? তাহলে x-2 হোল স্কয়ার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস হচ্ছে ভাই কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, ঠিক না? তাহলে কত y মাইনাস হচ্ছে +1 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভাই কত আর, সে আর এর মানটা সেখানে আর না, এখানে আসলে দূরত্বটা দেওয়া আছে কত ভাই বলতে, এখানে দূরত্বটা দেওয়া আছে কত বলতে ভাই, এখানে দেওয়া আছে 4, ঠিক না? সিপির মানটা কত ভাই বলতো 4 আর আমরা যে এটা একটা বৃত্তের সমীকরণ হবে, ঠিক না? তো 4 স্কয়ার। ওকে,
সরি 4 স্কয়ার না 4 হবে, ঠিক আছে। সো এবার যদি ভাইয়া বর্গ করো তাহলে কি আসবে যে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস যে y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া 16, ঠিক আছে 16। সো এটাকেও তুমি ভাইয়া বলতে পারো যে এই যে সঞ্চার পথের সমীকরণটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা কি সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ ভাইয়া? একটা ভাই তো তোমরা বৃত্ত যখন পড়বো তোমরা দেখবে এটা একটা বৃত্তের সমীকরণ হয়, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া না ভাই আমি এখানে অ্যান্সার রাখবো না বা আমার বইয়ের তো অ্যান্সারের সাথে মিল নাই। তো তুমি যে কাজটা করবা আসলে বুঝছো, তুমি জাস্ট সিম্পল কি ক্যালকুলেশন করে ভাঙাবা, ঠিক আছে। কিরকম করে ভাঙাইতে পারো ভাইয়া? যেমন তো a মাইনাস হোল স্কয়ার সূত্র, ঠিক না ভাইয়া? a মাইনাস হোল স্কয়ার সূত্র, হ্যাঁ। তো লিখতেই পারো যে x স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে ভাইয়া 4 দেন হচ্ছে প্লাস, ঠিক না, যে y স্কয়ার প্লাস 2y দেন প্লাস 1 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 16, ঠিক না ভাইয়া? তো ক্যালকুলেশন করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y, তো এই পাশে হচ্ছে 4 আর 1 5 সংখ্যা, 4 আর 1 5 আর এই পাশে 16, তো এই পাশে নিয়ে আসলে ভাইয়া কত হবে? -11, ঠিক না ভাইয়া? -11 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তো এই যে সমীকরণটা তুমি ভাইয়া পাইলা, এই সমীকরণটাকে এখন আমরা কি বলতেছি ভাইয়া বলতো? যে আমার হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, ঠিক আছে, বা এই অনুযায়ীটা সত্যে এই কি সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? খুবই সহজ এবং খুবই সুন্দর ম্যাথ, তুমি জাস্ট বুঝে ম্যাথ করবা, হ্যাঁ। ওকে, আচ্ছা দেন সামনে আসো ভাইয়া। দেখো বলছে পি একটা বিন্দু, দাও প্রশ্ন তো বলেই দিছে ভাই, দাও এটা কত চমৎকার ম্যাথ, প্রশ্ন তোমাকে বলেই দিছে ভাই পি একটা বিন্দু, ঠিক না, মানে এটা আসলে বিন্দু সেট, এক্স আর ওয়াই থাকলে বুঝবা কি এটা একটা বিন্দু সেট। এটা কি ভাই বলতে? একটা বিন্দু সেট। এটা কি ভাই বলতে? একটা বিন্দু সেট। এটা কি একটা বিন্দু সেট, হ্যাঁ, বা তুমি চলমান বিন্দু বলতে পারো, ঠিক আছে। ওকে, বলছে এই বিন্দু হতে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে, একটা -3,0 আর একটা হচ্ছে ভাইয়া 3,0, ঠিক আছে। এই দুইটা বিন্দুর দূরত্বের সমষ্টি, ইয়ারা বুঝছো কিন্তু ভাই কন্ডিশনটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। বলছে বিন্দুদ্বয় দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা কত ভাই বলতো? 40। বুঝতে পারছো? দূরত্বের বর্গের সমষ্টি, তার মানে ভাই মনে করো এই বিন্দুটাকে তুমি ধরলা হচ্ছে ভাইয়া কি ভাই বলতো? সি ধরলা। এই বিন্দুটাকে ধরলা ভাইয়া মনে করো তুমি ধরলা হচ্ছে মনে করো ভাইয়া ডি ধরলা। বুঝতে পারছো? কি ধরলা ভাইয়া বলতো? সি আর হচ্ছে ডি। তাহলে ব্যাপারটা বুঝো, বিন্দুদ্বয় দূরত্বের বর্গের সমষ্টি, তার মানে ভাই বলতো ওই পি বিন্দু থেকে দাও, তাহলে সি থেকে পি এর যে দূরত্ব সিপি, আবার ভাইয়া ডি থেকে পি এর যে দূরত্ব পিডি, ঠিক না ভাইয়া? এই দুইটা দূরত্বের বর্গ, তো বর্গ করলাম স্কয়ার, ঠিক না ভাইয়া? দেন আমি করলাম হচ্ছে যোগ, আমি কি করলাম ভাই বলতো? যোগ, ঠিক আছে। তো যোগ যদি করি তাহলে ওইটার সমষ্টিটা, ঠিক আছে, ফলাফলটা কত হয়েছে ভাই বলতো? 40 হয়েছে। বুঝতে পারছো? এই যে আমার কন্ডিশন, ঠিক আছে। তো এই কন্ডিশন অনুযায়ী তুমি যখন কাজ করবা ভাইয়া, তখন যে ইকুয়েশনটা পাবা, এই ইকুয়েশনের চেহারাটা কিরকম হবে? বুঝতে পারছো বিষয়টা? এই কোশ্চেনের চেহারাটা হচ্ছে আমার কিরকম হবে, ব্যাপারটা ক্লিয়ার? তো দেখো আমরা একটু ক্যালকুলেশন করি ভাইয়া, দেখো কি পাই, দেখো একটু খেয়াল করো ভাইয়া, যে সি থেকে পি, রাইট? তাহলে কি লিখতে পারি বলতে ভাইয়া, যে যেহেতু স্কোয়ার, তো রুট কিন্তু লেখা না, আমরা বিন্দুতে রুট ওভার লিখি, তো যদি স্কোয়ার আছে তো রুট স্কোয়ারে কাটতো, একবারই ক্যালকুলেশন করে ফেলি ভাইয়া। তো সি থেকে পি, রাইট? তাহলে হচ্ছে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া y মাইনাস 0, তাহলে y স্কোয়ার প্লাস আবার p d স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে কত? x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কিন্তু ভাই y স্কয়ার, ঠিক না, ইকুয়াল টু কত ভাই বলতো? যে 40। ওকে, সেটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে দেখো কি পাবা। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস 9 প্লাস y স্কয়ার, আচ্ছা y স্কয়ার এখানে দুইটা y স্কয়ার একবার করে ফেলি, হ্যাঁ, দুইটা y স্কয়ার, যে y স্কয়ার হচ্ছে দুইটা y স্কয়ার, ঠিক না ভাইয়া? দেন প্লাস যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল হচ্ছে ভাই 40। ওকে, তো দেখো x স্কয়ার কয়টা টার্ম ভাইয়া? দুইটা টার্ম, ধরো দুইটা x স্কয়ার প্লাস হচ্ছে ভাই দুইটা y স্কয়ার, দেন ভাইয়া প্লাস 6x কাটা, সরি, ঠিক আছে, 6x কাটা, যে প্লাস আর হচ্ছে মাইনাসটা কাটা, ঠিক না ভাইয়া? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। ওকে, আর কি থাকলো ভাইয়া? আর থাকলো হচ্ছে তোমার এখানে সংখ্যা 9 9 হচ্ছে 18, ঠিক আছে। তাহলে প্লাস যে 18 মাইনাস হচ্ছে 40, 18 মাইনাস হচ্ছে 40 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, রাইট? তাহলে এখন আমরা কি লিখতে পারি ভাইয়া বলতো? যে x স্কয়ার, যে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তারপরে 18 থেকে 40 বাদ দিলে ভাইয়া কত থাকবে বলতো ভাইয়া? যে আমার থাকবে মাইনাসে 22 ইকুয়াল হচ্ছে 0, রাইট? ওকে, সো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে ভাইয়া বলতো? যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 11, দুই দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে। তো সুতরাং তুমি লিখতে পারো ভাইয়া যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া বলতো? 11, ঠিক না, 11। তো দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কার সমীকরণ? যে বৃত্তের সেন্টারটা 0 0, রাইট? যে বৃত্তের সেন্টার 0 0, ওই বৃত্তের সমীকরণটা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে 11। তো এটা কোথায় আছে ভাইয়া? এটা হচ্ছে আমার যে অপশন এ, রাইট? এটা হচ্ছে আমার কি বৃত্তের সমীকরণ, ঠিক আছে। কিসের বলতে? এটা আমার বৃত্ত বোঝাচ্ছে, অপশন কি বোঝাচ্ছে? বৃত্ত বোঝাচ্ছে। ওকে, ওকে,
সো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, খুব সহজ এবং খুবই সুন্দর ম্যাথ। হ্যাঁ, বুঝে ভালো লাগবে, করেও ভালো লাগবে। ওকে, আচ্ছা দেখো কি বলছে, একটা সিকিউ বলছে। তো দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, খুবই ভালো কথা। একটা মূলবিন্দু আছে, ঠিক না, যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, সো এটা হচ্ছে আমার মূলবিন্দু। ওকে, আর এখানে এ বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষে আছে 2,0 আর ওয়াই অক্ষে আছে কি বলতো একটা বি বিন্দু, যে 0,8/3। বলছে 2,-1 বিন্দু থেকে 2,-1 বিন্দু একটা থেকে একটা বিন্দু বলে দেওয়া আছে এখানে 2,- একটা বিন্দু, এই বিন্দু থেকে যে সেটের ভাইয়া, ওই যে কথাটা ভাইয়া বোঝার চেষ্টা করো, যে সেট, যে সেট মানে বিন্দু সময় যে সেট, ঠিক আছে, ওইটা আসলে কোন বিন্দুটা বলো তো ভাইয়া? এটা কিন্তু আসলে যে পি বিন্দু। হ্যাঁ, এটা কি বিন্দু ভাইয়া বলতো? পি বিন্দু। এটা হচ্ছে আমার কোন বিন্দুটা? পি বিন্দুটা, এক্স আর ওয়াই। ওকে, এটা হচ্ছে আমার এক্স আর ওয়াই, ঠিক আছে। সেই এক্স আর ওয়াই দূরত্ব হচ্ছে ভাইয়া 1 একক। সেই সেটের সঞ্চার পথের সমীকরণ আমি নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাহলে এত বিন্দু থেকে যে সেটের বিন্দু সময়ের দূরত্ব, ঠিক আছে, তার মানে ভাইয়া দাও এখানে যে সি বিন্দুটা, ঠিক আছে। আচ্ছা, সি বিন্দুটা এখানে কি দেওয়া আছে? গিভেন যেটা দেওয়া আছে ধরলাম হচ্ছে সি, সেটা হচ্ছে 2,-1। হ্যাঁ, 2,-1, ঠিক আছে। ওকে, এটা দেওয়া আছে, এটা গিভেন, এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে কি গিভেন স্থানাঙ্ক, ঠিক আছে। আর বিন্দু সেট ওই যে লেট ধরতে হয় স্টেপ 1 ভাইয়া, পি বিন্দু, ঠিক না, এই পি বিন্দু এটা আমরা কি ধরে নিব সবসময়? এক্স আর ওয়াই, বুঝতে পারছো? এক্স আর ওয়াই, ঠিক আছে। এখন এই বিন্দু সময় দূরত্ব হচ্ছে 1 একক, তার মানে কি সি থেকে পি এর ডিসটেন্সটা কত হলো? 1, ঠিক না। তাহলে আমি সত্য অনুযায়ী কিন্তু ভাইয়া বলতে পারি, যে সত্য মতে আমি কিন্তু ভাইয়া বলতে পারি যে সি থেকে যে পি এর ডিসটেন্স, সে পি এর ডিসটেন্সটা কত বলতো? 1 একক। কত ভাই বলতো? 1 একক, ঠিক আছে। এখন সি থেকে পি এর ডিসটেন্স বের করো ভাইয়া, তাহলে কত হবে? যে রুট ওভার যে x-2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত y+1 হোল স্কোয়ার ইকাল কত? 1, ঠিক আছে। যদি বর্গ করে দাও তাহলে কি আসবে? যে x-2 হোল স্কোয়ার প্লাস কত y+1 হোল স্কোয়ার ইকাল হচ্ছে ভাইয়া 1, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু একটা কি সমীকরণ? বৃত্তের সমীকরণ, সঞ্চারপথের সমীকরণ, ঠিক না। এটা কি? একটা বৃত্তের সঞ্চারপথের সমীকরণ। তো বৃত্ত, এটা কি ভাই বলতে? একটা বৃত্ত, এটা হচ্ছে একটা আমার বৃত্তের সঞ্চারপথের সমীকরণ। ওকে, ওকে, এটা লিখলেই হবে। জাস্ট মানে তুমি সমীকরণটাকে এক্স আর ওয়াই এর মাধ্যমে ইকুয়েশন আকারে প্রকাশ করে রাখলা, ঠিক আছে। এটা করলেই হবে আর কি। ওকে, আচ্ছা তাহলে দেখো 4,0 এবং -4,0 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দুগুলির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ভাইয়া দাও এই যে সমদূরবর্তী বিন্দুর কথা বলি, যে বিন্দুগুলি, হ্যাঁ বিন্দুগুলি বা বিন্দুর সেট, এই কথাটা বললে আসলে কোন বিন্দুটাকে বুঝবো ভাইয়া? ওই যে আমরা পি বিন্দুটাকে বুঝবো, বুঝতে পারছো? কোন বিন্দুটাকে বুঝবো? পি বিন্দুটাকে। হ্যাঁ, পি বিন্দুটাকে বুঝবো। কোনটাকে বুঝবো আমরা? পি বিন্দুটাকে, যে এক্স আর ওয়াই বিন্দুটাকে বুঝবো, বুঝতে পারছো? ওকে, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দুটাকে ধরলাম মনে করো ভাই এ বিন্দু। হ্যাঁ, এটাকে ধরা হচ্ছে এ বিন্দু, আর এটাকে ধরলা হচ্ছে ভাই তুমি বি বিন্দু, বুঝতে গেলে গিভেন ডাটা, এগুলো কি গিভেন ডাটা। তাহলে ম্যাথ অনুযায়ী যে সত্য, হ্যাঁ ওই যে তোমার ধরে নিতে হবে লেট, যে পি বিন্দুটা সবসময় কি হতো? এক্স আর ওয়াই, ঠিক না, এক্স আর ওয়াই। তাহলে আমার প্রথম কাজ শেষ। সঞ্চার পথে উপরে একটা বিন্দু তুমি ধরবা পি এক্স আর ওয়াই, আমাদের সমদূরবর্তী, তার মানে কি ভাবে বলতো? যে পি এ থেকে যে এর ডিস্টেন্স, আবার পি থেকে যে বি এর ডিস্টেন্স, পি আর পি বি, এই দুটো দূরত্ব হচ্ছে সমান। হ্যাঁ, এটা সত্য মতে বা কন্ডিশনালি। হ্যাঁ, এটা কিন্তু কি সত্য মতে বলে দাও, সেটা না প্রশ্ন বলে দিছে দাও। এই বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বলতে কি সমদূরবর্তী, মানে সমান ডিসটেন্স মেইনটেইন করে। ওকে, এখন দেখো আমরা কিন্তু পি এর ডিসটেন্সটা বের করতে পারি, ঠিক না, যে রুট ওভার যে x-4 হোল স্কয়ার, x-4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু পিবি, দেন রুট ওভার লিখতে পারি হচ্ছে x+4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। বলছে যদি বড় করে দিই তো রুট স্কয়ারে কাটা, তাহলে x-4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে x+4 হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। ওকে, তাহলে খেয়াল করো ভাই, এটা যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে a মানে বড় স্কয়ার সূত্র, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা একটা কাজ করি, আমরা বোথ সাইড থেকে ওয়াই স্কয়ার বাদ হয়ে যায়, ঠিক না ভাইয়া? বোথ সাইড থেকে ওয়াই স্কয়ার বাদ, ঠিক না, এই যে এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, বোথ সাইড থেকে বাদ। তো এবার কি থাকলো? x স্কয়ার প্লাস 8x প্লাস 16, ঠিক না ভাইয়া? তো দেখো x কিন্তু ভাইয়া বাদ, ওয়াই স্কয়ার 16 বাদ, তো মাইনাস 8x ইকাল কত হয় বলতো? 0, বুঝতে পারছো? তো এটা কি পাইলাম ভাইয়া আমরা এখানে? -16x ইকাল হচ্ছে কত? 0, ঠিক আছে ভাইয়া? সো আমি কি পাইলাম এখানে? যে -16x তাহলে x ইকাল কত হবে বলতো? 0 হবে। x ইকাল কত হবে? 0। তো এই যে সমীকরণটা পাইলাম, ঠিক আছে, এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা হচ্ছে ভাই কি বলতো? আমার সঞ্চার পথের সমীকরণ।
ব্যাপারটা বুঝছো? ওকে, তো x ইকাল টু 0 এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, সেটা হচ্ছে x এর মান 0 কোন অক্ষে থাকে ভাই বলো তো? x এর মান 0 থাকে হচ্ছে y অক্ষে, রাইট? এটা কিন্তু একটা y অক্ষের সমীকরণ, এটা অবশ্যই সরলরেখা এবং একটা সরলরেখার y অক্ষের সমীকরণ। ওকে ওকে, দেন সামনে আসি ভাইয়া, দেখো কি বলছে। বলছে a একটা বিন্দু এবং b একটা বিন্দু স্থির বিন্দু, হ্যাঁ এগুলো ফিক্সড বিন্দু। ওকে, a এবং b বিন্দু হতে একটা সেট, হ্যাঁ এই যে ভাই দাও, এই যে একটা সেট, হ্যাঁ এই যে একটা সেট বলে দাও, এই যে একটা সেট, এই একটা সেটের কথাটা বললেই আমরা কোনটা বুঝে নিব ভাইয়া? পি বিন্দুটাকে বুঝে নেব। কোন বিন্দুটাকে বুঝে নেব? যে পি বিন্দু, হ্যাঁ এটা আমরা জানি পি বিন্দু যে এক্স আর ওয়াই, ঠিক আছে? পি বিন্দু এক্স আর ওয়াই, ঠিক আছে? বিন্দুর দূরত্বের অনুপাতটা বলছে ভাইয়া, ওই যে সত্য কন্ডিশনটা বলেছে, সেই দূরত্বের অনুপাতটা হচ্ছে কত ভাইয়া? 2:3, বুঝতে পারছো? তার মানে ভাইয়া সেই পি বিন্দু থেকে মনে করো এর যে দূরত্ব, পি বিন্দু থেকে বি এর যে দূরত্ব, হ্যাঁ যে পি, হ্যাঁ যে পি এ, তারপর যে পিবি, সেই পিবি, হ্যাঁ এই দুইটা দূরত্বের রেশিওটা কি দেওয়া আছে বলতো? 2:3, অর্থাৎ পি এ বাই পিবি সমান কত? 2:3, ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই আগে ধরে নিব যে লেট যে পি বিন্দুটা ভাইয়া, সেই পি বিন্দুর হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক না ভাইয়া? সঞ্চালক বিন্দু। তাহলে শর্ত মতে দ্বিতীয় স্টেপ, শর্ত মতে আমরা যে কাজটা করবো ভাইয়া, যে পি এ বাই পিবি, যে পি এ বাই পিবি এই কন্ডিশনটা কিন্তু বুঝতে হবে, সেটা রেশিও কত ভাইয়া? 2:2 বাই হচ্ছে 3, বুঝতে পারছো ভাই বিষয়টা? এখন দেখো আমি একটু বুদ্ধি করে, বুঝছো, বুদ্ধি করে বর্গ করে দিই। কেন বর্গ করে দিব? কারণ রুটটা লিখতে হবে, তো রুটটাকে সরঞ্জাম বর্গ আমার করতে হবে। আমি যদি একবারই বর্গ করে দিই তাহলে কি থাকবে ভাই বলতো? যে পি এ স্কোয়ার পাই পিবি স্কোয়ার সমান কত ভাইয়া? 4/9, ঠিক না ভাইয়া? এখন তো পি এ মানে কি? পি এ পি এ মানে কি? পি থেকে ডিস্টেন্স, ঠিক না ভাইয়া? তো পি হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে কত? রুট ওভার, না রুট তো নাই, রুটটা লিখবো না, যেহেতু কি আমার রুট কাটাকাটি চলে যাবে, তাহলে কত? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত? ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, রুট দিব না কেন? স্কোয়ার আছে, রুট স্কোয়ারে কাটা। তারপর হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, দেন হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, যে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, হ্যাঁ এটার রেশিওটা কত ভাইয়া? 4/9, রেশিও কত? 4/9, ওকে ওকে। তাহলে আমরা এবার যে ক্যালকুলেশন করি, ফার্দার ক্যালকুলেশন যদি করি ভাইয়া, দেখো আমরা কি পাবো, সেটা হচ্ছে দেখো যে আমরা আর যদি গুণ করি তাহলে 9, যে 9 ইন্টু the a minus whole square to right, তাহলে কত? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9, ওকে, দেন প্লাস y স্কোয়ার মাইনাস 6y প্লাস কত হয় বলো তো? 9, না 9 এটা তো 4, এটা হবে হচ্ছে 4, হ্যাঁ এটা হবে হচ্ছে 4, ওকে আচ্ছা এটা হবে হচ্ছে 4, ওকে প্লাস 4, তারপর হচ্ছে প্লাস y স্কোয়ার, ওকে প্লাস y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, ওকে আচ্ছা তারপরে ইকাল কত হবে বলো তো? ইকাল হবে 4 ইন্টু, যে 4 ইন্টু a প্লাস বলেছিল, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দেন প্লাস y স্কোয়ার মাইনাস 8y, y স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, বুঝতে পারছো? আর এটাই ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হবে তার সঞ্চার পথের সমীকরণটা, ওকে? তো আমরা যদি ভাই গুণ করি, দেখো 9x স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাইনাস 4 নং 36x প্লাস 9y স্কোয়ার মাইনাস 6 নং কত? 54y, ঠিক আছে? তো এখানে একটা ইজি স্টেপ শিখাই দিই ভাই, দেখো আমরা কি করি, 9 দিয়ে 4কে যোগ করি, আবার 9 দিয়ে 9কে গুণ করবো, ঠিক আছে? এখন দেখো আমরা 4 আর 9 যোগ করি, যোগ করে 9 দিয়ে গুণ করে ফেলবো, ঠিক না? এক লাইন স্কিপ করবো, ঠিক আছে? তো 4 আর 9 কত ভাই বলো তো? 13, ঠিক না ভাইয়া? 4 আর 9 কত? 13, 13 আর 9 গুণ করবো, ঠিক না ভাইয়া? 13 আর 9 গুণ করলে কত হবে? 117, রাইট? তাহলে প্লাস 117, বুঝতে পারছো? একবার করে ফেললাম, ওকে। আবার তো 4 দিয়ে গুণ করলে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 8x প্লাস 8y স্কোয়ার মাইনাস 4/32y, ঠিক আছে? তো সংখ্যা কি আছে? 1 আর হচ্ছে 16, 16 কত? 17, 17 দিয়ে 4 গুণ করবো, ঠিক না ভাইয়া? 17 দিয়ে কত গুণ করবো? 4 গুণ করবো, তাহলে 17 দুগুণে কত? 34, 34 দুগুণে কত হবে? 38, রাইট? তাহলে কত ভাইয়া বলতো? 38 68 নিয়ে তাহলে কত? প্লাস 68, বুঝতে পারছো? এবার ভাই তুমি সবগুলোকে এক পাশে নিয়ে আসো, ঠিক আছে? এবার যদি সবগুলো এক পাশে নিয়ে আসো দেখো কি পাবা, সেটা 9 থেকে 4টা গেলে হচ্ছে 5টা x স্কোয়ার, ওকে 9টা আসতে 8টা গেলে 9টা আসতে 8টা গেলে কত হবে বলতো ভাই? কত? প্লাস একটা y স্কোয়ার, একটা y স্কোয়ার, ওকে দেন মাইনাস 36x মাইনাস 36, আচ্ছা 4 দুগুণ হচ্ছে 8x, তাহলে 8x আর 36 মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4 44x,
ওকে, যা যোগ করে দিবা, যোগ বিয়োগ করে দিবা। তাহলে -54টা ওয়াই মাইনাস 32টা হয়, তাহলে মাইনাসের 32 42 52 22টা ওয়াই, হ্যাঁ 22টা ওয়াই। আর 117 থেকে 18 68 বাদ দিব, ঠিক আছে। তো 117 থেকে 68 বাদ দাও, তাহলে কত হবে ভাই বলো তো, যে 117 মাইনাস 68, ঠিক আছে। তাহলে 8 আছে হচ্ছে তোমার 17 হবে হচ্ছে কত হইলে 7, আর হচ্ছে 2 9, হাতে আছে 1, তারপরে থাকবে 7, 7 আছে 11 হবে হচ্ছে ভাইয়া 4 হলে 49, ঠিক না, প্লাস 49 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এই যে ইকুয়েশনটা পাইলাম ভাইয়া, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা কি বলতেছি, যে যার কাঙ্ক্ষিত সঞ্চার পথের সমীকরণ, বা এই সত্য বা এই রেশিও অনুযায়ী হচ্ছে তার সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেছে? খুব সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক, ঠিক আছে। যদি বুঝে করো ভাইয়া, হ্যাঁ, তাহলে হচ্ছে খুব মজা পাবা। হ্যাঁ, আশা করি খুব সুন্দরভাবে ক্লাসটা নিচ্ছি এবং তোমাদের খুব উপকার হবে। হ্যাঁ, আমি এতটুকু তোমাকে বলতে পারি ভাইয়া, তুমি যদি আমার এই প্লেলিস্টের বা আমাদের এই ক্লাসগুলো তুমি যদি খুব সুন্দরভাবে কমপ্লিট করো, তোমার সরল রেখা কোথাও প্রাইভেট পড়া লাগবে না, কোথাও প্রাইভেট পড়া লাগবে না। একাডেমিক টু এডমিশন পর্যন্ত তোমার যা যা লাগবে দাদা তোমাকে খুব সুন্দর করে পড়াবো, দাদা তোমাকে খুব সুন্দর করে পড়াবে। কারণ তোমরা জানো সবাই দাদার ক্লাসগুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, তোমরা জানো সবাই দাদার ক্লাসগুলো খুব সুন্দর হয়। সো ক্লাসগুলো একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবা, নোটটা শেয়ার করবা, তাহলে হচ্ছে ভালো লাগবে। ওকে, সো আমাদের ম্যাথেক্সও তুমি নোট শেয়ার করতে পারো, চাইলে হচ্ছে আমাদের পাঠশালা গ্রুপে তুমি হচ্ছে নোটগুলো শেয়ার করতে পারো। ওকে, আচ্ছা, এবার সামনে আসি। দেখো, একটা সিকিউ সলভ করবো, খুবই মজার একটা সিকিউ। দেখো, বলছে এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে বি বিন্দু ধরি, যে দুইটাই সি হয়ে গেছে, এটা বি বিন্দু। ওকে, আর মূল বিন্দুটা হচ্ছে আছে কত এখানে, মানে বিসি এর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ও দেওয়া আছে, আর এ থেকে ও এর মান দেওয়া আছে ভাইয়া 5, আর এ বিন্দু হচ্ছে ভাই এক্স আর ওয়াই, ঠিক আছে। মনে রাখবা ভাই, বলছিলাম যে এক্স আর ওয়াই থাকলে আমরা কি বুঝবো, ওই যে বিন্দু সেটটা বুঝবো, ঠিক ভাই, এক্স বিন্দু সেট। তো এখানে হচ্ছে পি দ্বারা প্রকাশ করছে, কোনো সমস্যা নেই, সবসময় যে পি দ্বারা প্রকাশ হয় এমনটা না, এখানে এ দ্বারা প্রকাশ করছে আর কি, ঠিক আছে। সেটা বুঝতে পারে বিন্দু সেটটা। ওকে, তো বলছে একটা ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি, এই বিন্দুটি একটা সেটের সদস্য, যে সেটের যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত, ধরো এই যে বিসি এর উপর অঙ্কিত যে মধ্যমার দৈর্ঘ্য সেটা কত হলো, 5 একক, ঠিক আছে। এখানে বলেছে কত একক, 5 একক। হ্যাঁ, এটা মধ্যমার দৈর্ঘ্য কত ভাই, এখানে 5 একক বলে দেওয়া আছে। ওকে, আচ্ছা, দেখাও যে বিন্দু সঞ্চার পথে যে সমীকরণটা, সেই সঞ্চার পথের সমীকরণটা হচ্ছে ভাইয়া যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। ওকে, তো তার মানে ভাইয়া বলছে অঙ্কিত মধ্যমান দৈর্ঘ্য, তার মানে ভাইয়া এই যে a থেকে u এর মানটা দাও, এখানে সত্যমতে কিন্তু বলতে পারি ভাইয়া যে সত্যমতে, যেহেতু পি বিন্দু দেওয়াই আছে এখানে ধরার দরকার নাই, তাহলে আমরা কিন্তু ভাইয়া সত্যমতে বলতে পারি, হ্যাঁ, সত্যমতে আমরা বলতে পারি ভাইয়া, খুব সুন্দরভাবে সত্যমতে বলতে পারি যে a এর মানটা, যে মধ্যমান দৈর্ঘ্য যে a u, সেই মানটা দেওয়া আছে ভাইয়া 5 একক। কি দেওয়া আছে ভাইয়া, 5 একক দেওয়া আছে। সঞ্চার পথের মানটা কি দেওয়া আছে, 5 একক জানা আছে। ওকে, সো a এর মানটা যদি ফাইন্ড আউট করবে, এ একটা বিন্দু স্থানাঙ্ক না ভাই, দেখো দেখো দেখো, এ একটা বিন্দু স্থানাঙ্ক আর ও হচ্ছে একটা বিন্দু স্থানাঙ্ক। তো এ থেকে যে ও এর ডিসটেন্স, সেটার মানটা কত ভাই, 5, রাইট। তাহলে ও কত, 0 0 0 0, এ হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এ আর ও এর দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ভাই কেমনে বের করে, যে রুট ওভার বুঝদান্তর হোল স্কয়ার না ভাই, তাহলে কি লিখতে পারি যে এক্স মাইনাস 0 হোল স্কয়ার, ঠিক আছে, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস যে ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকাল কত ভাই বলতো, 5, ঠিক না ভাইয়া। এবার তুমি যদি ভাই বর্গ করে দাও, তাহলে কি পাবো ভাই বলতো, পাবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার ইকাল কি ভাই বলতো 5 স্কয়ার, রাইট। ওকে, সো তুমি লিখতে পারো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকাল কত ভাই বলতো 25, ঠিক না। দাও, এটা কিন্তু প্রমাণ করতে বলছে, যে দেখাও যে আমার যে সঞ্চারপথের যে ইকুয়েশনটা, এটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই ইকাল টু 25, ঠিক আছে। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, ঠিক না। এটা একটা কি ভাই বলতো, যে বৃত্তের সঞ্চারপথের সমীকরণ। তো তোমার জানার দরকার নেই, এখন যেহেতু আমি বৃত্ত পড়ে নেই, সরলরেখা শেষ হলে আমি খুব সুন্দরভাবে তোমাদের ভাইয়া বৃত্ত কমপ্লিট করে দিব। হ্যাঁ, সো আশা করি খুব সুন্দরভাবে তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, দেন আমরা সামনে আগাবো। ওকে, এখানে দেখো কি বলছে, যে একটা অক্ষ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, খুবই ভালো কথা। সেখানে মূল বিন্দুটা হচ্ছে ভাই কি দেওয়া আছে, ও দেওয়া আছে, হ্যাঁ, মূল বিন্দু হচ্ছে ও, আর এই ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ভাই এ, সেটা হচ্ছে 0,4, আবার ওয়াই অক্ষের উপরে ভাই বি একটা বিন্দু দেওয়া আছে, সেটা কত 0,6। ওকে, তো বলছে পি বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি, পি বিন্দুটা কত 90 ডিগ্রি, এবং এখানে যে ত্রিভুজ মনে করো, তুমি বলতে পারো যে এ পি বি ত্রিভুজটার ক্ষেত্রে পি কোণটা 90 ডিগ্রি, প্রশ্নেই বলে দেওয়া আছে। আর সেই
পি বিন্দুর হচ্ছে এক্স আর ওয়াই। ভাই এই যে এক্স আর ওয়াই তুমি কি বুঝলা, এটা কি বুঝলা, এটা হচ্ছে তোমার ওই বিন্দু সেটটা, রাইট? ওই যে আমরা যেটা আমরা ধরে নিই, ঠিক না, যে আমরা বি বিন্দুটা ধরে নিই, ঠিক না, যে কি ধরে নিই, ওই যে স্টেপ 1 3 ইজি স্টেপের মধ্যে একটা স্টেপ ছিল কি ভাই, পি বিন্দু ধরে নিব, কোনো ম্যাথ যদি বলে না দাও থাকে, সেখানে আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে পি বিন্দু হচ্ছে এখানে এক্স আর ওয়াই। ওকে, আচ্ছা, তো এখানে যেহেতু এক্স আর ওয়াই বিন্দু সেটা দেওয়া আছে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, বলছে এই একটা বিন্দু বি একটা বিন্দু, খুবই ভালো কথা, যেটা উদ্দীপকে দেওয়া আছে, বলছে দুটো স্থির বিন্দু, এগুলো ফিক্স, এগুলো লড়বে না, 0 4 0 4 0 6 0 6। ওকে, কার্টেসীয় সমতলে মানে এক্স আর ওয়াই কার্টেসীয় সমতলে একটা বিন্দু সেটের, হ্যাঁ, একটা যে বিন্দু সেট, যে বিন্দু সেট মানে হচ্ছে ভাই যে পি বিন্দুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, পি বিন্দুটাকে এখানে কি বলতে এখানে বোঝাচ্ছে। ওকে, সেই পি বিন্দুটাকে এবি রেখাংশ এক সমকোণ, যে উদ্দীপকে বলেই দিলাম আগে, এক সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন করে ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণটা হচ্ছে ভাইয়া নির্ণয় করো, ঠিক না। তো দেখো ভাই একটা সহজ কথা, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, একটা সমদ্বিভুজ কখন অ্যাপ্লাই করা যায় বলো তো ভাইয়া? একটা সমদ্বিভুজ তখনই হয় যখন যে ভাইয়া পিথাগোরাস সূত্র, যে অতিভুজ হোল স্কয়ার সমান হচ্ছে ভাইয়া লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, রাইট ভাইয়া? বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ ভাইয়া, ঠিক আছে, এই যে সমকোণী যেহেতু ত্রিভুজ, ও যেটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ও যেটা কি একটা সমকোণী ত্রিভুজ, কেন, কারণ 90 ডিগ্রি উৎপন্ন করছি না ভাইয়া। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ভাইয়া আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি যে পিথাগোরাস সূত্র হচ্ছে মেইনটেইন হয়, তাহলে সূত্র আসলে কি হবে, পিথাগোরাস সূত্র অনুযায়ী হবে, ঠিক না ভাইয়া? তো দেখো আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে ভাই কি বলতো, কোণের মানে সমকোণের বিপরীত বাহু, ঠিক না, যে অতিভুজ, ঠিক না ভাইয়া? অতিভুজ, তাহলে 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, তাহলে এবি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হোল স্কয়ারটা, তাহলে এবি স্কয়ারটা হবে কি ভাই বলতো, এখানে বাকি দুইটা বাহু কে আছে, যে পি এ প্লাস হচ্ছে পিবি, ঠিক না, তাহলে কত, পি এ স্কয়ার পি স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া পি বি স্কয়ার, ব্যাপারটা বুঝছো? এই দুইটা বর্গের বাহুর যোগফল হবে, ঠিক না, কারণ আমরা জানি যে অতিভুজ হোল স্কয়ার হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি হোল স্কয়ার, তার মানে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজের বাহুটার বর্গটা হবে বাকি দুইটা যে বাহু আছে লম্ব আর ভূমি, সেই লম্ব আর ভূমির বর্গের যোগফলের সমান। ওকে, তো তাহলে আমরা লিখতেই পারি ভাইয়া এবি স্কয়ার সমান হচ্ছে পি এ স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া পিবি স্কয়ার। ওকে, আচ্ছা, এখন এবি তো অবশ্যই আমরা বের করতে পারবো ভাইয়া, এবি তো অবশ্যই বের করতে পারবো, ঠিক আছে, এবি। সো এবি মানে কি, এ থেকে বি এর ডিসটেন্স, রাইট? ওকে, এ থেকে বি এর ডিসটেন্স। ওকে, তো রুট ওভার আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া, সেটা হচ্ছে কি ভাইয়া বলতো, যে 0 - 0 হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার, বুঝদার অন্ত হোল স্কয়ার প্লাস কুড়িতন হোল স্কয়ার, ঠিক না, তাহলে প্লাস আমরা লিখতে পারি কত, 6 - 4 হোল স্কয়ার, ঠিক না ভাইয়া, 6 - 4 হোল স্কয়ার ইকুয়াল টু ভাইয়া পি থেকে এ এর ডিসটেন্স, ঠিক না, তো রুট ওভার তাহলে x - 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে যে y - 4 হোল স্কয়ার, y - 4 হোল স্কয়ার প্লাস আবার পিবির ডিসটেন্স কি আসবে ভাই বলতো, যে x - 0 হোল স্কয়ার প্লাস কত ভাই বলতো, y - 6 হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো কি আসলো, এই পাশে আসলো ভাই, 6 - 4 2 স্কয়ার, ঠিক না ভাইয়া, তাহলে 4 রুট কত ভাই বলতো এখানে 2। ওকে, আর এখানে কি থাকলো, যে রুট ওভার x স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, ওকে, দেন প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। ওকে, সো এই যে সত্য অনুযায়ী এখানে কাজ করা যায়, এখানে ক্যালকুলেশন করার পর যে সমীকরণটা পাবা এটা হবে তার উল্লিখিত সঞ্চার পথের সমীকরণ। ওকে, এবার দেখো ভাইয়া, আমরা যে দুইটা রুট আছে, আমরা ছোটবেলায় শিখে আসলাম যে কখনো যদি কোনো ম্যাথে দুইটা রুট থাকে, তখন হচ্ছে ভাই যেটা করতে হয়, যে একটা রুটকে এক পাশে না বর্গ করতে হয়, রাইট? ওকে, সো আমরা একটা রুটকে পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারি 2 - রুট ওভার যে x স্কয়ার প্লাস যে y - 4 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া, ওই পাশে একটা রুট রাখবো, যে রুট ওভার যে x স্কয়ার প্লাস যে y - 6 হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এবার ভাইয়া তুমি যদি বসে বর্গ করে দাও, আমরা একটা ভিন্ন কালে দিয়ে দেখাই, যদি আমরা বর্গ করে দিই, দেখুন আমরা বসে বর্গ করি, যে এই পাশে বর্গ করলাম, আমরা এই পাশে বর্গ করলাম, ঠিক আছে, এক লাইন স্কিপ করে। ওকে, তো বর্গ করলে কি হবে, যে a স্কয়ার তাহলে 4 - 2ab তাহলে 4 দেন রুট ওভার যে x স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, ঠিক না ভাইয়া, প্লাস b স্কয়ার, রুট স্কয়ারে কাটা, তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস আমরা একবারই লিখে ফেলি প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট স্কয়ারে কাটা, তাহলে x স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার। বুঝা গেছে ভাইয়া? ওকে, চমৎকার। ওকে, সো এই পাশে দেখো আমাদের কি থাকতেছে, আমাদের এই পাশে থাকতেছে, আমরা সবগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে 4 প্লাস x স্কয়ার প্লাস a মানে বলেছিল, তাহলে a স্কয়ার মাইনাস 8y 2ab প্লাস b স্কয়ার 16, ঠিক আছে। আর এই পাশে দেখো কি থাকবে, যে থাকবে হচ্ছে তোমার
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36, আর এই রুটটি পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 ইন্টু রুট ওভার যে এক্স স্কোয়ার প্লাস যে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা ওই পাশে চলে গেছে, কোনো সমস্যা নেই। এবার ভাই দেখো আমরা একবার যোগ বিয়োগ করে ফেলি। দেখো এই পাশে এক্স স্কোয়ার, এই পাশে এক্স স্কোয়ার বোথ সাইড থেকে বাদ, এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার বোথ সাইড থেকে বাদ, তারপরে ভাইয়া এ ওয়াই স্কোয়ার বোথ সাইড থেকে বাদ, রাইট? তাহলে মাইনাস 8y মাইনাস 12, এই পাশে আসলে ভাইয়া প্লাসের 4টা ওয়াই থাকবে, খুবই সহজ। এই পাশের সংখ্যা হচ্ছে 4 আর 16 20, এই পাশের সংখ্যা হচ্ছে ভাইয়া 36, তাহলে মাইনাস 16 থাকবে। ওকে, আর এই পাশে কি থাকলো যে 4 ইন্টু রুট ওভার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবার 4 দিয়ে কমন নিয়ে বাদ দিয়ে দিলে কি থাকবে ভাই বলো তো, যে ওয়াই মাইনাস 4 সমান হচ্ছে রুট ওভার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। বুঝা গেছে ভাইয়া? ওকে, এবার তুমি যদি ভাই বর্গ করে দাও তাহলে কি আসবে, যে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 8y, ঠিক আছে 8y প্লাস 16 সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, তাও কি প্লাস 16। ওকে, তো দেখো ওয়াই স্কোয়ার কিন্তু ভাই বোথ সাইড থেকে বাদ, এই যে এ ওয়াই স্কোয়ার বোথ সাইড থেকে বাদ, ঠিক না ভাইয়া? তারপরে মাইনাস 8y মাইনাস 8 কিন্তু ভাই বোথ সাইড থেকে বাদ, তাহলে কি থাকলো যে 16 কিন্তু ভাই বাদ, 16 বাদ, ঠিক না? 16 বাদ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান হচ্ছে ভাই 0, হ্যাঁ এক্স স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে এখানে বলতে পারি যে এক্স এর মান হচ্ছে ভাই 0, বুঝতে পারছো? সেখানে এক্স এর মান হচ্ছে 0 আসছে, বুঝা গেছে? সো এই কোয়েশ্চেন থেকে এক্স এর মান হচ্ছে 0, তার মানে কিন্তু এটা কি ওই যে এক্স এর মান কোন অক্ষে আসে ভাই বলতো, ওয়াই অক্ষে কিন্তু এক্স এর মান 0, তার মানে এখানে কোন অক্ষটাকে বোঝাচ্ছে ভাই বলতে, এখানে ওয়াই অক্ষের সমীকরণটা কিন্তু এখানে বুঝাইছে। ওকে, আচ্ছা দেন সামনে আসি। ওকে, এটাও খুব একটা চমৎকার একটা ম্যাথ, এটা হচ্ছে বইয়েতে আসে একটা ম্যাথ। ওকে, সো আমরা এখন বইয়ের ম্যাথ সলভ করে ফেলবো। দেখো কি বলছে ভাইয়া, যে ওয়াই অক্ষ থেকে একটা বিন্দু সেট, ভাইয়া মনে আছে গতকালকে পড়াইছিলাম, যে আমরা যে দুইটা অক্ষ হয়, হ্যাঁ মনে করো ভাইয়া এই একটা অক্ষ, এই একটা অক্ষ, তারপর হচ্ছে ভাইয়া মনে করো এই একটা অক্ষ, দুইটা অক্ষ। ওকে, সো একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ। খুবই চমৎকার, খুবই ভালো বিষয়। এখন বলছে একটা বিন্দু সেট, তো বিন্দু সেট মানে কোনটা ভাইয়া মনে আছে? বিন্দু সেট মানে যে পি বিন্দু, যে একটা বিন্দু সেট, ওই যে বিন্দু সেট কথা বলে আমরা কোনটা বুঝবো, পি বিন্দুটাকে বুঝবো না ভাই, আমি আগেই বলে আসতেছি কোনটাকে বুঝবো, যে পি বিন্দুটাকে বুঝবো, রাইট? আমরা এখানে পি বিন্দুটাকে বুঝবো, পি, সে পি মানে কি এক্স আর ওয়াই। ওকে, তো এখানে একটা বিন্দু আছে মনে করো ভাইয়া যে পি, সেটা হচ্ছে এক্স আর ওয়াই, সে পি বিন্দু দেওয়া হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, আচ্ছা ভালো কথা। বলছে ওয়াই অক্ষ হতে যে কোনো একটা বিন্দু সেট, মানে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের যে ডিসটেন্স, ঠিক আছে, তো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের ডিসটেন্স এটা না ভাইয়া, দেখো কন্ডিশনটা বুঝো, এক লাইন ম্যাথ মিলে যাবে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা বুঝছো, ওয়াই অক্ষের ডিসটেন্স সেটা কার, এটা কিন্তু ভাই ভুজ, এই যে ভুজ গিয়াই তুমি কিন্তু কি এই যে এখানে এতটুকু উঠছো, রাইট? এটা হচ্ছে আমার ওয়াই, রাইট? সো এটা যদি আমার এক্স হয় তাহলে এটা কি ভাই বলতো আমার এক্স, বুঝতে পারছো? তাহলে পি বিন্দু হতে ওয়াই অক্ষ, মানে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, হ্যাঁ এই যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্ব, হ্যাঁ যে পি বিন্দু এক্স আর ওয়াই, সে পি বিন্দুর যে দূরত্ব, তো দূরত্ব অলওয়েজ বি পজিটিভ, সো উই ক্যান রাইট যে মডুলাস অফ এক্স, ব্যাপারটা বুঝছো? ওকে, আচ্ছা ভালো কথা। বলছে মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, বুঝতে পারছো? মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, বুঝতে পারছো? যে কোনো উপাদানের দূরত্বটা বলছে মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। তো মূল বিন্দু মানে কোনটা ভাই বলো তো, এই যেটা, যে আমার কিন্তু এই যে মূল বিন্দু, এই যে ডিসটেন্স, ঠিক আছে, এই যে ডিসটেন্স, ঠিক আছে, তো মূল বিন্দু থেকে ডিসটেন্স এটা যে 0,0, ঠিক না? আর হচ্ছে ও, তাহলে ও থেকে পি এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সের কি দূরত্ব হচ্ছে অর্ধেক, রাইট? তাহলে ভাই দাও উপি ডিসটেন্সটাকে ফাইন্ড আউট করো, উপি, কারণ উপি ডিসটেন্স হচ্ছে রুট ওভার যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, তার মানে তো লিখতে পারি কি বলতো, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে উপির ডিসটেন্স হচ্ছে এইটা। এখন শর্তমতে বলছে ওয়াই অক্ষের যে ডিসটেন্স পাই, ঠিক আছে, এই যে ওয়াই অক্ষের যে ডিসটেন্স পাই, তুমি বলতে পারো যে শর্তমতে আমরা বলতে পারি এই মডুলাস অফ এক্স এর যে ডিসটেন্স, এইটা হবে মূল বিন্দু হতে ওই বিন্দু দূরত্বের অর্ধেক, তার মানে কি রুট ওভার যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কয় দিয়ে ভাগ করবো ভাই বলতো,
2 দ্বারা ভাগ করো। ব্যাপারটা বুঝতে হবে ঈশ্বরে, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। জাস্ট খালি কন্ডিশনটা তোমার বুঝতে হবে, খালি কন্ডিশনটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, তারপর তুমি যদি আর গুণ করো তাহলে হচ্ছে 2 ইনটু মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, রাইট? এবার ভাইয়া তুমি যদি জাস্ট বর্গ করে দাও তাহলে কি আসবে, যে 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা, রাইট? তো আমি যদি লিখতে পারি যে 3x স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার, রাইট ভাইয়া? তো শুধু আমি এখানে লিখতেই পারি যে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 0, ঠিক আছে? সো এখানে যে সমীকরণটা বা বিন্দু স্থানাঙ্কটা বা যে সমীকরণটা, ঠিক আছে, এই সমীকরণটা এখানে কি বোঝাচ্ছে, যে এই কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা বুঝছো ভাইয়া? খুবই সহজ একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। ওকে, সো তুমি যদি ম্যাথগুলো বুঝে করো, ঠিক আছে, যদি বুঝে করো তাহলে তোমার কাছে অনেক সহজ মনে হবে আর কি। হ্যাঁ, ওকে, সো আশা করি এতটুকু পারফেক্টলি এবং সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। দেন হচ্ছে আমরা সামনে আগাই। ওকে, আরেকটা ম্যাথ বলছি ভাইয়া যে a, 0 একটা বিন্দু, b 0, একটা বিন্দু। সো এই দুইটা বিন্দু হচ্ছে ভাই কি বলতো ভাই, স্থির বিন্দু, ঠিক না? এগুলো লড়বে না, চড়বে না, স্থির, ক্লিয়ার? কারণ এগুলো কি ফিক্সড পয়েন্ট। ওকে, ভালো কথা। বলছে বিন্দু দুইটা হতে একটা সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তরফল, এই যে ভাই যে কোনো বিন্দু বা সেটের যে কোনো বিন্দু আছে, এটাকে আমরা কোন বিন্দুটা বুঝবো, ওই যে সেই পি বিন্দুটাকে, রাইট? এক্স আর ওয়াই বিন্দু সেট কথাটা বললেই আমরা কোন বিন্দুকে বুঝে নিব, এক্স আর ওয়াই। ওই যে তিনটা ইজি স্টেপের মধ্যে একটা স্টেপ ধরে নিতে হয়, যে ধরি ওই সঞ্চার পথের উপর একটা বিন্দু, সেটা হচ্ছে ভাই পি এক্স আর ওয়াই। ওকে ওকে ওকে, ঠিক আছে? বলছে এই যে পি বিন্দু হচ্ছে দূরত্বের বর্গের অন্তরফল, তার মানে ভাই চিন্তা করো যে পি থেকে এর যে ডিসটেন্স, রাইট? যেমন পি থেকে এর একটা ডিসটেন্স আছে, আবার ভাই দাও পি থেকে বি এর একটা ডিসটেন্স আছে, রাইট? এখন সেই দুইটা দূরত্বের বর্গের অন্তরফল, তার মানে দূরত্বটাকে বর্গ করো ভাইয়া, তাহলে পি স্কোয়ার পিবি স্কোয়ার, তাদের অন্তরফল মানে কি বিয়োগ করবা, বিয়োগ করবা, বিয়োগ করবা, বিয়োগ করার পরে তার যে ফলাফলটা, সেই ফলাফলের মানটা কত ভাই বলতো, 2a। বুঝতে পারছো? সেই ফলাফলের মানটা কত, 2a। এটা কিন্তু সত্যটা, হ্যাঁ, এটা কিন্তু হয়ে হচ্ছে সত্যটা, ঠিক আছে ভাই? এটা কিন্তু কি তার সত্য, হ্যাঁ, কন্ডিশনটা। ওকে, আবার বোঝার চেষ্টা করো। এখন এখন তো আমি তো ভাই পি থেকে বাদ দিছি, আমি তো জানি না পি এ বড় না পিবি বড়, ক্লিয়ার? তো তুমি কিন্তু এটাও বলতে পারতা যে পিবি স্কোয়ার থেকে আমি পিবি কে বাদ দিব, ঠিক না? তাহলে মাইনাস পি স্কোয়ার সমান ভাই এটা দিলেও কিন্তু হইতো। বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য এই দুটা হচ্ছে আমরা একসাথে লিখতে পারি, এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি, যে মনে করো পি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার সমান লিখবো হচ্ছে কি বলতো, যে প্লাস মাইনাস 2a দিলাম। বুঝতে পারছো? প্লাস মাইনাস কি দিলাম, 2a। কেন 2a দিলাম? কারণ খুবই সহজ কথা, কারণ আমি জানি না ভাইয়া যে পজিটিভটা পি এর থেকে পিবি বড় না পিবি থেকে পি এ বড়, এই জন্য হচ্ছে আমরা জাস্ট প্লাস মাইনাস দিলাম, দুইটাই ইউজ করলাম। ওকে, আচ্ছা, এবার জাস্ট হচ্ছে ভাইয়া ক্যালকুলেশন করবা, ঠিক আছে? সো পি তো আমরা জানি যে পি তো আমরা সবাই জানি ভাইয়া কি বলতো, এক্স আর ওয়াই, তাই কিনা বলো ভাইয়া, এক্স আর ওয়াই। আর এই পি বিন্দুতে এক্স আর ওয়াই, তাহলে এ বিন্দুর দূরত্ব দেওয়া আছে a,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,a। তাহলে ক্যালকুলেশন করো ভাইয়া, দ্য পি স্কোয়ার, যেহেতু আমরা রুটটা লিখবো না, তাহলে পি থেকে এর ডিস্টেন্স, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার দ্য প্লাস দ্য ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। আমরা কিন্তু ওয়াই স্কোয়ার লিখতে পারি, একবার লিখলাম, হ্যাঁ, মাইনাস। ওকে, আবার দ্য পি থেকে বি এর ডিস্টেন্স, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, দেন প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? ইকালটা হচ্ছে কি ভাই বলতো, প্লাস মাইনাস 2a। ব্যাপারটা বুঝে আছেন? ওকে, বোঝা যাচ্ছে। এবার ভাইয়া তুমি যদি ভাঙাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার ইকাল হচ্ছে প্লাস মাইনাস 2a। ওকে, চমৎকার অঙ্ক। এবার মাইনাস দিয়ে গুণ করে দাও ভাইয়া, তাহলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার ইকাল হচ্ছে প্লাস মাইনাস 2a। ওকে, তো দেখো ভাইয়া a প্লাস এক্স স্কোয়ার a মাইনাস স্কোয়ার বাদ, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ, ঠিক না? তাহলে কি থাকলো হচ্ছে তোমার 2ay মাইনাস 2ax ইকাল হচ্ছে প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a। তো সব জায়গাতে 2a কমন নিয়ে নিলে কি থাকবে ভাইয়া বলো তো? 2a কমন নিয়ে বাদ দিয়ে কি থাকবে, যে y মাইনাস এক্স ইকাল হচ্ছে প্লাস মাইনাস 1, ঠিক আছে? তো শুধু তুমি বলতে পারো যে y মাইনাস এক্স ইকাল হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 1।
তাহলে এখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণটা কিন্তু ভাই এই সত্য অনুযায়ী হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? খুব সুন্দর এবং চমৎকার ম্যাথ। তুমি জাস্ট কনসেপ্টটা বুঝে, তোমাকে যে 3টা ইজি স্টেপের কথা বলছি, এই 3টা ইজি স্টেপ ফলো করে তুমি জাস্ট সঞ্চার পথে যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথই ভাইয়া তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা 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 ওকে। সো এখানে আসি, এখানে একটা ম্যাথ আছে। তো কি বলছে, এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা মূল বিন্দু হচ্ছে উ, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। খুবই ভালো কথা, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু। তো এখানে দেখো ভাই, এখানে সি বিন্দুটা দেওয়া আছে, সি বিন্দু, যেখানে একটা সি বিন্দু কথা বলে দাও সি। তো এখানে এক্স আর ওয়াই, মানে তুমি কি বুঝলা ভাইয়া? তার মানে বুঝলা এখানে যে সি বিন্দুটা, এটা আসলে কোন বিন্দু? ওই যে ভাইয়া বিন্দু সেটটা, ঠিক না ভাইয়া? ওই যে আমরা যেটাকে ধরে নিই, হ্যাঁ। তো এখানে সি দ্বারা প্রকাশ করছে, কোনো সমস্যা নাই। সবসময় যে পি দ্বারা প্রকাশ করতে হবে ইটস নট ম্যান্ডেটরি। এখানে সি দ্বারা প্রকাশ করবে, এক্স ওয়াই থাকলে তুমি বুঝবা কোনটা বিন্দু সেটটা। ওকে, আচ্ছা, তাহলে দুইটাই বিন্দু, ঠিক আছে, দুইটা বিন্দু। ওকে, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, তারপরে ও একটা বিন্দু, তারপরে এ একটা বিন্দু। ওকে, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত সি বিন্দুটি এমন একটা বিন্দু সেটের সদস্য বলছে। দাও এখানে কন্ডিশনটা একদম মুখে বলে দিছে, মানে তুমি খালি ক্যালকুলেশন করবা, ওরা মুখ ফুটে বলে দিছে কন্ডিশনটা কি আছে। তো বলছে ক্ষেত্রফল আকারে আছে সত্যটা। কি সত্যটা বলছে? বলছে উ এ সি ত্রিভুজের যে এরিয়াটা, সেটা হবে ত্রিভুজ উ এ বি এর দ্বিগুণ। তাহলে ভাইয়া তুমি আগে ত্রিভুজ উ এ সি এর ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করো, রাইট? যে ত্রিভুজ উ এ সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা বের করতে জানি না ভাই যে হাফ ইন্টু নির্ণায়ক, ঠিক না? হাফ ইন্টু নির্ণায়ক। তাহলে আগে উ মানে কত? 0 0 0 0। এ মানে কি ভাইয়া? 3,5 মানে 3,5। বি কত ভাই? সি কত ভাই বলতো? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। প্রথমটা আবার শেষে রিপিট করি না, যে আমরা বের করে শিখছিলাম গত ক্লাসে যে কিভাবে ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে হয়। ওকে, আচ্ছা, তো ক্যালকুলেশন করো ভাইয়া। উপর থেকে গুণ করলে প্লাস, নিচ থেকে গুণ করলে হচ্ছে মাইনাস। তাহলে হাফ ইন্টু, তো কি থাকবে ভাইয়া? 0 ইন্টু 0 প্লাস 3y প্লাস 0 হয়ে যাবে, আর মাইনাস মাইনাস 0, তারপরে মাইনাস 5x মাইনাস 0। ওকে, সো কি থাকলো আলটিমেটলি? থাকলো হচ্ছে তোমার হাফ ইন্টু 3y মাইনাস 5x। ওকে, এখন আমরা ওয়েবের ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করবো। তাহলে আবার ওকে, আবার যে ত্রিভুজ উ এ বি, ওয়েবের ক্ষেত্রফল হাফ ইন্টু ও কত? 0 0। এ কত ভাইয়া? 3,5। বি কত ভাইয়া? 2 6। প্রথমটা আবার শেষে 0 0। ক্লিয়ার? সো এটা ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করো ভাইয়া, যে হাফ ইন্টু, তো 0 প্লাস 3 6 18 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 5 2 10 মাইনাস 0। তো কি আসলো? যে হাফ ইন্টু, যে 18 মাইনাস 10 মানে কত হয় বলতো? 8। তো 8 রে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তো এত বর্গ একক, এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, এবার ভাইয়া শর্ত মতে, যে শর্ত মতে আমাকে ডিক্লিস দেওয়াই আছে, শর্ত মতে এখানে স্পষ্ট ভাষা বলে দেওয়া আছে যে ত্রিভুজ ও এ সি ইকাল হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ ও এ বি। ব্যাপারটা বুঝছো? তাহলে হাফ ত্রিভুজ ও বি সি ক্ষেত্রফল কত হয়েছে দেখো, আমরা বের করছি হাফ ইন্টু 3y মাইনাস 5x, 3y মাইনাস 5x ইকাল টু 2 ইন্টু ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল কত হয়? 4। ক্লিয়ার? তাহলে কি দেখলো, আর যদি গুণ করবে তো 3y মাইনাস 5x, তাহলে 4 দুগুণে 8, আবার 2 গুণ 8 দুগুণ হচ্ছে 16। তুমি যদি সাজায় লেখো ভাইয়া, তাহলে 5x এই পাশে নিয়ে যাও, 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এই যে সমীকরণটা পাইলাম ভাই, এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা কিন্তু হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত এই সত্য অনুযায়ী সঞ্চার পথের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো আশা করি সবকিছু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কারণ একদম সুন্দরভাবে চিল মোড়ে ম্যাথগুলো করাচ্ছি। কারণ সরলরেখা খুবই সহজ, জ্যামিতিক পার্ট ম্যাথ করলে তোমার নিজের কাছে ভালো লাগবে, করে মজা পাবা। ওকে, আচ্ছা, এবার দেখো ভাইয়া বলছে কোন সরলরেখার, হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমরা বলতে পারি আমাদের হচ্ছে যে 3.5,
হ্যাঁ 3.5 আমরা ঢুকতেছি, আর 3.4 বা সঞ্চারপত্রের ম্যাথগুলো শেষ। হ্যাঁ বিশেষ করে 3.5, 3.6 আর 3.7 এই তিনটা চ্যাপ্টারে সরলরেখার মেইনলি হচ্ছে আমাদের সরলরেখার যে সমীকরণ, হ্যাঁ এই সমীকরণ নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে আমরা এখন ফাইন্ড আউট করবো আর কি, ঠিক আছে। তো সরলরেখার সমীকরণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ভাই সরলরেখার ঢাল বা স্লোপ। হ্যাঁ সেই স্লোপ সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমরা সরলরেখার যতগুলো সমীকরণের আকার আছে ওই আকারগুলো হচ্ছে আলোচনা করব, দেন আমরা ওই টাইপের ম্যাথগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব। ওকে আচ্ছা, তো দেখো বলছে কোনো সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ এটা একটা সরলরেখার যে ঢাল সে ঢালের একটা কি সুন্দর একটা কি ভাই বলতো একটা সংজ্ঞা বা ডেফিনিশন বলছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ তৈরি করে তার ট্যানজেন্টের যে ভ্যালু, ঠিক আছে, যে ট্যানজেন্ট তার যে ট্যানজেন্টের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা বলি কি ভাই বলতো ঢাল। এটাকে আমরা কি বলি তার ঢাল বলি, ঠিক আছে। এটা কি বলি ভাইয়া ঢাল, ঠিক আছে। দেখো এক অক্ষের ধনাত্মক দিকের সাথে দাও এটাকে আমরা বলতে পারি ভাই হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ এটাকে বলতে পারি হচ্ছে ভাই আমরা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ভাই দাও এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এই দিকে ভাই ঘড়ি কাঁটার বিপরীতে, হ্যাঁ এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখা দেখো একটা ফাঁকা স্থান ক্রিয়েট করছে, রাইট। এই ফাঁকা স্থানটাকে বলি ভাই আমরা মনে করো কি বলতো থিটা। কি বললাম ভাইয়া থিটা, কোণের মান লাইক 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের মান হইতে পারে থিটা। সেই থিটার যে ট্যানজেন্টের ভ্যালু ভাইয়া, হ্যাঁ সেই থিটার যে ট্যানজেন্টের ভ্যালু, সেই থিটার যে ট্যানজেন্টের ভ্যালু সেই ট্যানজেন্টের ভ্যালুটাকে হচ্ছে আমরা কি বলি ভাইয়া বলতো, সেই ট্যানজেন্টের ভ্যালুটাকে বলি হচ্ছে আমরা ঢাল, ঠিক আছে। তাহলে নরমালি আমাদের সরলরেখার ঢালকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে এম, ঠিক আছে। তাহলে এম থিটা, তাহলে কার থিটা ট্যানের থিটা, ঠিক আছে, ট্যানজেন্টের থিটা। তাহলে এম সমান কি বলতে পারি ভাই বলতো ট্যান থিটা, বুঝতে পারছো। তো এটাকে কিন্তু আমরা বলি নরমালি কত ভাই বলতো সরল রেখা ঢাল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি সরল রেখার ঢাল, ঠিক আছে। এবং এটাতে তোমরা সবাই জানো ভাইয়া যে ঢাল কিন্তু আমরা এটাও শিখতে পারছি, এটা আমি আলোচনা করবো যে সরলরেখা মানে কি যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বা হচ্ছে এক্স স্থানাঙ্কের, সেটা আমরা পরে আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। এটা আপাতত মনে রাখো, ঠিক আছে, যে এম সমান হচ্ছে ভাইয়া ট্যান থিটা, ঠিক আছে। আর ট্যান থিটা মানে কি ওই যে লম্ব বাই ভূমি, লম্বকে যখন ভূমি দিয়ে ভাগ করবো তখন আমরা কি পাবো ভাই বলতো ট্যান থিটার মান বা ঢালের মানটা হচ্ছে আমরা পেয়ে যাব। ওকে ওকে, তো আশা করি ব্যাপারটা খুব সুন্দরভাবে হচ্ছে বোঝা গেছে। ওকে আচ্ছা, তো এটা হচ্ছে আমার ট্যান থিটার ঢাল। আচ্ছা আমরা দেখি সামনে কি দেওয়া আছে। ওকে সো আমরা এখন হচ্ছে সেই ঢালের মানটা বা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে, ঠিক আছে, স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর যে সরলরেখার যে ঢাল সেই ঢালটা ফাইন্ড আউট করবো। ওকে ভাইয়া আচ্ছা, সেখানে দুইটা বিন্দু দেওয়া আছে ভাইয়া, দেখো একটা হচ্ছে x1, y1, দুইটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ তো এখানে আমরা এটা বললাম হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ভাই হচ্ছে আমরা বললাম হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ, ঠিক আছে। সো দুইটা বিন্দু, একটা হচ্ছে আমার পি বিন্দু, একটা হচ্ছে ভাই হচ্ছে আমার কিউ বিন্দু, ঠিক আছে। এখন এই কিউপি রেখাটা দেখো ভাই এক অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ তৈরি করছে, রাইট। সেই কোণের মানটাকে আমরা এখন ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি ভাইয়া, খুবই সহজভাবে। দেখো সহজভাবে আমরা কিন্তু বলতে পারি, দেখো ভাইয়া সহজভাবে বলতে পারি, আমরা এই পি বিন্দু থেকে বুঝছো এই এক অক্ষের উপর একটা লম্বা আঁকলাম মনে করো পি ডি, আবার কিউ বিন্দু থেকে এক অক্ষের উপর একটা লম্বা আঁকলাম ভাইয়া মনে করো কিউ এম, ব্যাপারটা বুঝছো কিউ এম। তাহলে বলো ভাই এটা যদি আমার মূল বিন্দু, তাহলে ও থেকে এই যে ডি এর ডিসটেন্সটা কত x1 না ভাইয়া, এটা কিন্তু x1। আবার ও থেকে এম এর যে ডিসটেন্স, যেটা আমি কিউ থেকে গেছি ডিসটেন্সটা কত ভাইয়া x2, ঠিক না ভাইয়া, এটা হচ্ছে x2। তো এই কোণটা আর এই কোণটা কিন্তু ভাইয়া সমান, রাইট, ঠিক না ভাইয়া। কেন কেন কারণ ছেদকের একই পাশে উৎপন্ন একান্তর কোণ। এখন এই যে ত্রিভুজটা মনে করো পি কিউ, আর আবার পি বিন্দু থেকে কথা হয় যে কিউ এম রেখার উপর মনে করো ভাই আমরা পি কিউ সি, হ্যাঁ পি কিউ সি একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। তো এই ত্রিভুজের মধ্যে ভাইয়া যে এই যে কোণের মানটা থিটা, সেই থিটার মানটা আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। বুঝতে পারছো ট্যান থিটার মানটা ফাইন্ড আউট করবো, ট্যান থিটা। আমরা কিন্তু ভাই বলতে পারি যে ট্যান থিটা সমান কিন্তু লম্ব বাই ভূমি, রাইট, লম্ব বাই ভূমি, ঠিক না। তো লম্বকে ভাই বলতে এখানে লম্বটাকে ভাই এখানে লম্বটা হচ্ছে আমার এখানে যে কিউসি, হ্যাঁ কিউসি বাই ভূমিটাকে ভাই বলতে এখানে পিসি, পিসি। ওকে এখন এই কিউসির মান আর পিউসির মানটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। কিউসির মান আর পিসির মান, কিউসি। এখন এটা x1, তাহলে ভাই বলতো এই ডিসটেন্সটা কত। তো তুমি যদি ভাই বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দাও তাহলে বিন্দুটা কি পাবা যে x2 মাইনাস x1, ব্যাপারটা বুঝছো। সো এটা যদি x2 মাইনাস x1 হয় তো এই ডিসটেন্সটা কি হবে ভাই বলতো যে x2 মাইনাস x1। তার মানে কি যে পিসি যে ভূমি, সে ভূমির মানটা কত ভাই পাইলাম ভাই বলতো যে x2 মাইনাস x1, ঠিক আছে। এবার পাইতে হবে কি আমার কিউসি, কিউসি। ওকে তো দেখো ভাইয়া যে এই ডিসটেন্সটা কতটুকু, এটা কিন্তু আমার যে এক y1, এটা কি আমার y1। তো এটা যদি y1 হয় এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কিন্তু সমান, তার মানে কত ভাই বলতো y1, ব্যাপারটা বুঝছো। আর এই যে কিউ থেকে পুরো এম এর যে ডিসটেন্স এটা কিন্তু y2, কেন y2
কারণ তুমি x2 গিয়ে y2 তে গেছো, এই যে উপরেরটুকু, ঠিক আছে। সো বড়টুকু y2 ছোটটুকু y1, তাহলে ভাই এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা তাহলে কি হবে, y2 মাইনাস y1 না ভাইয়া, y2 মাইনাস y1 না ভাইয়া। তার মানে কি এখানে লম্বের যে মানটা পাইছো কত, y2 মাইনাস y1, কি মানটা y2 মাইনাস y, সেটা কি ভাই হতো tan থিটা। বুঝতে পারছো, এটা মানে tan থিটা বলতে পারে, অথবা তুমি বলতে পারো m, কারণ m সমান tan থিটা, তাহলে m সমানও বলতে পারো কি ভাই হতো যে y2 মাইনাস y1 বাই কি ভাই হতো x2 মাইনাস x1। ওকে, সো এই যে সমীকরণটা বা এই যে আমার ঢালের মানটা, এটা কিন্তু আমাদের ভাই 9 10 এ তোমরা সবচেয়ে বেশি ব্যবহৃত করেছো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, ঠিক না? যে আমরা সুন্দরভাবে বের করতাম যে y স্থানাঙ্কের পরিবর্তন বাই x স্থানাঙ্কের পরিবর্তন, ঠিক না? বা y স্থানাঙ্কের পরিবর্তন বা x স্থানাঙ্কের পরিবর্তন বা x এর একক পরিবর্তনের জন্য y এর কতটুকু পরিবর্তন হয়, ওইটাকে আমরা বলি কিভাবে বলতো ঢাল। দেখো এই কথাটা এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কোন সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মধ্যে একক ভুজের পরিবর্তনের জন্য, এক কথা মাথায় রাখবা, একক ভুজের পরিবর্তনের জন্য কুঠির মানের যে পরিবর্তন হয় একক 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 ভুজের পরিবর্তনের জন্য, মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি বুঝছো, তুমি তো বলতে পারো এটা যে x2 মাইনাস x1 এটা কি ভুজ, সেই ভুজের পরিবর্তনের জন্য, সেই ভুজের পরিবর্তনের জন্য কুঠির পরিবর্তন কত হয় যে y2 মাইনাস y1, ঠিক আছে। তাহলে x এর একক পরিবর্তনের জন্য, সুতরাং তুমি বলতে পারো যে x এর একক পরিবর্তনের জন্য ভুজের যে পরিবর্তনটা হবে সেটা কি হবে বলতো কম হবে, কম হলে কি হয় ভাগ হয়, তাহলে y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। তো এই যে রাশিটাকে, এটাকে আমরা কি বলতেছি ভাই বলতে এখানে ঢাল, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া ঢাল, এটা কি বলতেছি ঢাল। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? তাহলে সহজ কথা, ঢাল মানে কি x এর একক ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটাকে আমরা বলবো ভাইয়া ঢাল, ঠিক আছে। আর দুটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই দুটা বিন্দু স্থানাঙ্কের মাধ্যমে আমরা ঢাল বের করব y স্থানাঙ্কের পরিবর্তন বাই x স্থানাঙ্কের পরিবর্তন, ঠিক আছে। সেখানে একটু বলে রাখি ভাইয়া, তো অনেকে বুঝছো এখানে যে y2 মাইনাস y1 করে আবার এটা কিন্তু হবে, ঠিক আছে, যে y1 মাইনাস y2 করলে হবে, আমার কি x1 মাইনাস x2 করলে হবে। কেন? কারণ তুমি যে মাইনাস কমানো, তো মাইনাস উপরে মাইনাস কমানো, নিচেও মাইনাস কমানো, মাইনাস বাদ হয়ে যায়। সো তুমি y2 থেকে y1 বাদ দাও আর 1 থেকে y2 বাদ দাও, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। সো দুই জায়গায় একই কাজ করলেই হবে। ব্যাপারটা ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ঢালের বিষয়। দেন আসি ভাইয়া, ওকে। তো দেখো এই যে থিটার মানটা 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তখন ঢালটা কি হবে ভাইয়া বলতো পজিটিভ, রাইট? স্বাভাবিক স্বাভাবিক। 90 ডিগ্রি যদি ছোট হয়, ঠিক আছে, থিটার মানটা মানে কি 90 ডিগ্রির মধ্যে, লাইক যেমন 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত বা 90 ডিগ্রি পর্যন্ত কোণের মানটা ফার্স্ট কোয়াড্রেন্ট থাকছে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট কিন্তু সকল কোণের মানে কি ভাইয়া পজিটিভ। কেন? কারণ ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ, রাইট? তো এই জন্য এই কথাই বলছে যে এখানে যদি ভাইয়া তোমাকে যদি বলে যে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে এখানে কোণের মানটা বা ঢালের মানটা, হ্যাঁ, এখানে এমটা হবে পজিটিভ। এখন কি হবে এখানে এই যে এমটা, ঠিক আছে, এই সেই এম এর মানটা হবে এখানে পজিটিভ। বুঝতে পারছো ক্লিয়ার? কারণ x অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন করে যে এই কোণটা দাও, এই যে এই কোণটা যেটা, এই কোণটা কিন্তু ভাই কিন্তু এখানে সেটাই। বুঝতে পারছো? ওকে ক্লিয়ার? কারণ y এর মানটাও প্লাস x এর মানটাও প্লাস, ঠিক আছে, এখানে কিন্তু কি y এর মানটাও প্লাস x এর মানটা যদি হয় প্লাস, তাহলে অবশ্যই কি হবে প্লাস হবে। ক্লিয়ার? ওকে। আরেকটা হইতে পারে যে যদি y আর মান x মান দুইটা যদি কি হবে বলো তো, এখানে যে দুইটা যদি হয় মাইনাস, তো এইটাও মাইনাস এইটাও যদি মাইনাস হয়, ঠিক আছে, তাহলে কোণের মানটা কি হবে মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস হলে কি হবে অবশ্যই কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে, কারণ সংখ্যাটা থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কোণের মান কি যে তোমার হচ্ছে 0 থেকে 270 ডিগ্রির মধ্যে, মানে 90 তারপরে 180 অতিক্রম করে 170 এ আসা লাগবে, ঠিক আছে। ওকে, সো এটা কমন একটা সেন্স, মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা, এবার থিটার মানটা যদি ভাইয়া তোমার 90 ডিগ্রি থেকে বড় হয়, থিটার মানটা যদি তোমার 90 ডিগ্রি থেকে বড় হয়, হ্যাঁ, থিটার মান যদি তোমার 90 ডিগ্রি থেকে বড় হয়, তখন যে ঢালের মানটা, সেই ঢালের মানটা হবে হচ্ছে ভাইয়া, ঢালের মানটা হবে কি বলতে, এখানে ঢালের মানটা হবে নেগেটিভ। ঢালের মানটা কি হবে এখানে নেগেটিভ হবে, ঢালের মানটা কি হবে নেগেটিভ। বুঝতে পারছো? আমার নেগেটিভ কেমন হতে পারে, এখন চিন্তা করো যে ওয়াই যদি মাইনাস হয় তাহলে এক্স অবশ্যই প্লাস হইতে হবে, কারণ মাইনাসে প্লাসে কিন্তু আলটিমেটলি মাইনাস, ব্যাপারটা বুঝছো? আবার ওয়াই যদি প্লাস হয় অল্টারনেটিভ পাবে, তাহলে এক্স অবশ্যই মাইনাস হইতে হবে, তাহলে মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস। বুঝতে পারছো? অর্থাৎ মাইনাস হইলেই ঢালের মানটা হচ্ছে কি হবে 90 থেকে বড় হবে, আর যদি ঢালের মানটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে ভাই বলতো প্লাস হবে। ক্লিয়ার? তো সহজ কথা, 90 ডিগ্রির মধ্যে দুই ভাবে হইতে পারে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর 90 ডিগ্রি থেকে বেশি হবে কখন প্লাস মাইনাস মাইনাস প্লাস। এক যদি প্লাস হয় ওয়াই হবে মাইনাস, ওয়াই যদি প্লাস হয় এক্স হবে মাইনাস। সিম্পল বিষয়, সিম্পল বিষয়, সিম্পল বিষয়। খুব সুন্দরভাবে কিন্তু পড়াচ্ছি, আশা করি ক্লাসগুলো তোমার কাছে ফলপ্রসূ হবে। ওকে, যে এখানে ব্যাপারটা চিন্তা করো,
এই যেখানে হচ্ছে তোমার যে মানটা, ঠিক আছে, তো এখানে কিন্তু কি বলছে বলো ভাই, যে এই 90 থেকে বোঝা যাচ্ছে যেমন 150 ডিগ্রি, ঠিক আছে, তুমি টেন 150 মান বসো ভাইয়া, দেবা ভ্যালুটা দেবো মাইনাস আসবে, কি আসবে, মাইনাস আসবে, ঠিক আছে, এটা কমন সেন্স বুঝলেই হবে 100 দিয়ে। ওকে, তারপর দাও থিটা সমান যদি ভাইয়া 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এখন চিন্তা করো যে বললাম 90 ডিগ্রি থেকে ছোট আর 90 থেকে বড়, তো আমরা সবাই জানি ভাইয়া, ঠিক আছে, যে ট্যান 90 ডিগ্রি মানে, তো থিটা 90 ডিগ্রি মানে কি ভাই বলতো, যেমন থিটা 90 ডিগ্রি মানে কিন্তু আমরা বলতে পারি এখানে ট্যান থিটার মানটা হচ্ছে যে 90 ডিগ্রি, যেমন ট্যান 90 ডিগ্রি, এটাই তো আসলে কি এম, ঠিক না ভাইয়া, তো 90 মানে কত 1/0, ঠিক না, 1/0 এম, তার মানে এম আসলে কি বলতে পারি আনডিফাইন্ড, এম মানে কি ভাই আনডিফাইন্ড, বা আমরা বলি অসংজ্ঞায়িত, ঠিক না, কি বলি অসংজ্ঞায়িত বা হচ্ছে আনডিফাইন্ড, ক্লিয়ার, আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? এখন অসংজ্ঞায়িত কখন হবে, তো উপর তো আমার কি ওয়াই এর মান, যেমন এম মানে কি y2 হচ্ছে y2 মাইনাস y1 বাই কত x2 মাইনাস x1, মানে y এর পরিবর্তন বা x এর পরিবর্তন, ডেল y বাই ডেল x। এখন x এর মান যদি শূন্য হয় তাহলে হরে শূন্য মানে আমরা কিন্তু জানি কি বলতে হয়, হচ্ছে যে আনডিফাইন্ড বা হচ্ছে ইনফিনিটি আমরা বলি, বা অসীম যেটাকে বলি আর কি, ঠিক আছে, বা হচ্ছে আমরা আনডিফাইন্ড বলি। ওকে, সো এইভাবে আমরা লিখি। ওকে, তো এখন চিন্তা করো যে ব্যাপারটা একটু চিন্তা করো, মানে একটু রিয়েলাইজ করো বা একটু ফিল করার ট্রাই করো যে 1090 মানে জিনিসটা কি। 1090 মানে কি ভাই বলতো, যে ঢালের মানটা যে কোনো একটা অক্ষের সাথে 90 ডিগ্রি থাকবে। চিন্তা করো ভাই, মনে করো তোমার একটা দেয়াল, হ্যাঁ, তো একটা খাড়া দেয়াল, হ্যাঁ, যেমন তোমাদের বাসায় যে দেয়াল আছে, যাদের পাকা ঘর আছে, তো ওই দেয়ালে দিয়া কি ভাই তুমি কখনো ভাইয়া তুমি কি মানে সোজা বেয়ে বেয়ে কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারবা? তুমি কখনোই উঠতে পারবা না, ঠিক না ভাইয়া, মানে আমাদের বাস্তবিক লাইফের সাথে এটা সাংঘর্ষিক, বা আমরা মানে তুমি কোনোভাবেই পসিবল না যে তুমি উইথাউট সাপোর্টে তুমি হচ্ছে যে কোনো একটা মনে করো একদম 90 ডিগ্রি, হ্যাঁ, সিঁড়ি দিয়ে কখনোই উঠতে পারবা না। একটু ঢালু থাকলে তুমি পারবা, বুঝতে পারছো? তার মানে এটা অসংজ্ঞায়িত, এটা জীবনে বা আমাদের লাইফে এটা কখনোই এটার এক্সিস্টেন্স নাই, যে তুমি কখনোই একটা সোজা দেয়ালে একদম খাড়া একদম স্ট্রেট লাইন থাকে, যদি একদম লম্বা অবস্থা থাকে, এটা তুমি কখনোই উঠতে পারবা না, ঠিক আছে। সো তার মানে কি ব্যাপারটা হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো অসংজ্ঞায়িত কখন হবে? যখন ভাইয়া তুমি দেখবা, যখন ভাইয়া দেখবা এটা কোন অক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইন, যখন ভাইয়া যে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা কি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল, এটা কিন্তু কি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, যে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা কি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল। কেমনে বুঝলাম ওয়াই অক্ষের সমান্তরাল? দাও এই স্ট্রেট লাইনটা দেখো ভাইয়া, যে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি তৈরি করছে, এটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি তৈরি করছে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি গুণ তৈরি করছে, দেখো ভাইয়া, এই যে 90 গুণ তৈরি করছে। ওকে, তো 90 গুণ তৈরি করলে তো আমরা জানি সে কি, সেটা আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। আর আমরা জানি ভাইয়া যে যখন কোনো একটা সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন এখানে সব সময় ভাইয়া সব সময় দাও বুঝের মানটা সেম থাকবে। দাও এখানে বুঝ কিন্তু ভাই একটু, এই যে বুঝ টু সব জায়গায় কিন্তু বুঝ টু, খালি কুড়িটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো মনে রাখবা ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া বুঝ সবসময় সেম, বুঝ কি থাকে সেম, ক্লিয়ার, এই কথাটা মাথায় রাখলেই হবে। ওকে, আচ্ছা, ওকে, সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার। হ্যাঁ, তো আমাদের সরলরেখার সমীকরণে ভাইয়া মোটামুটি হচ্ছে আমাদের প্রায় 6টার মতো আকার আছে। তো এই 6টা আকারের প্রমাণ আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। এমন কোনো সূত্র নাই যে সূত্রের প্রমাণ আমি তোমাকে দেখাবো না, আমি সকল সূত্রের প্রমাণ তোমাকে দেখাবো, বুঝতে পারছো? মানে যাতে তুমি ফিল করতে পারো যে আসলেই সরলরেখার জিনিসটা অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। ওকে, দেখো ভাইয়া কি বলছি, এখন মনে করো একটা ছোট একটা এক্সাম্পল দিই। মনে করো ভাইয়া যে মানুষটা হচ্ছে তুমি, মানে মানুষ হচ্ছে তুমি, বা তুমি বলতে পারো আমি এই যে আকাশ ভাই। হ্যাঁ, আমি যখন স্কুলে যাবো, হ্যাঁ, বা মনে করো আমি হচ্ছে কলেজে পড়ি, হ্যাঁ, তো আমি যখন নরমে ছিলাম, তো নরমে কিন্তু আমার কি হইতো যে আমাদের ইউনিফর্ম দেওয়া ছিল, হ্যাঁ, আমাদের ইউনিফর্ম দেওয়া ছিল। তো আমাদের একটা রুল ছিল যে কি, যে ইউনিফর্ম পরে কলেজে যাওয়া লাগবে, রাইট, যে আমরা হচ্ছে সুন্দর পরিপাটি হয়ে কলেজে যেতাম ইউনিফর্ম পরে। ওকে, সো তার মানে ভাই চিন্তা করো, আমি কিন্তু এই যে আকাশ রয়, বা আমি এই যে মানুষ হিসেবে আকাশ, যে আমি কলেজে পড়ি, আমি কলেজে ইউনিফর্ম পরে হচ্ছে কলেজে যাচ্ছি, ঠিক আছে। এখন চিন্তা করো, আমি যখন কলেজ থেকে বের হয়ে বাসায় চলে আসলাম, এখন মনে করো আমার একটা বিয়ের দাওয়াত আছে, হ্যাঁ, একটা বিয়ের দাওয়াত আছে বা একটা গায়ে হলুদ অনুষ্ঠান আছে। তো কমন সেন্স থেকে বলো তো ভাইয়া, তখন কি আমি কি ওই কলেজ ড্রেস পরে কি আমি বিয়ের অনুষ্ঠানে যাবো? বলো তো ভাইয়া, অবশ্যই যাবো না, রাইট। কেন যাবো না? কারণ স্বাভাবিক যে বিয়েতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই আমরা কলেজের ড্রেস পরে যাই, এটা খুবই নর্মাল সেন্স, ঠিক আছে। আমরা একটু সাজুমাজু করবো, তারপর হচ্ছে পরিপাটি হবো, মানে একটু মানজা মেরে যাবো আর কি, সহজ কথা, ঠিক আছে। তো দেখো মানুষ কিন্তু আমি একলাই, মানে আমি মানুষ কিন্তু একটাই যে আকাশ, বাট আমাদের মানুষটা আমি সেম, বাট আমাদের ডিফারেন্ট ওয়ে। যে কলেজে গেলে হচ্ছে আমি কি একটা ড্রেস পরে যাচ্ছি, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে আমি একটা ড্রেস পরে যাচ্ছি, বা আমি একটা মার্কেট করতে যাবো, ঠিক আছে। তো আমরা তখন নর্মালি যেমন টি শার্ট পরে যাই, বা হয় না যে মানে একটু ফ্লেক্সিবল ভাবে যাওয়ার চেষ্টা করি। তো মানুষ কিন্তু আমি একটাই আকাশ, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে
আমি তো বিভিন্ন রূপে যাচ্ছি, রাইট? তো সরলরেখার ক্ষেত্রে ভাই জিনিসটা এরকম, বুঝছো, যে তুমি সরলরেখা জিনিসটা একটাই সেম, একটাই বোঝাবে, কিন্তু তার আকারটা বিভিন্ন হবে। লাইক তাকে বলবে এরকম হলে কিরকম হবে, হ্যাঁ? যেমন আমি যখন কলেজ যাবো, তুমি কি বলছি, আমি কি বলছিলাম, আমি কলেজ ড্রেস পরে যাবো। আমি যখন বিয়েতে যাবো, হ্যাঁ, মানে আমি গায়ে হলুদ অনুষ্ঠানে যাবো, আমি কি পাঞ্জাবি পরে যাবো, রাইট? ঠিক আছে, বুঝছি। আমি রিসিপশনে যাবো, আমি কি করবো, আমি কি স্যুট পরে যাবো, রাইট? আমি স্যুট পরে যাবো, ওকে। সো তার মানে কি, অর্থাৎ ওয়েটা কিন্তু ডিফারেন্ট, বা ফ্লেভারটা ডিফারেন্ট, বা আমার আকারটা ডিফারেন্ট, ব্যাপারটা বুঝছো? বাট আমি মানুষটা কিন্তু আকাশে আছি, আমি আকাশ চেঞ্জ হই নাই। তো এই যে ভাইয়া সরলরেখারও বিভিন্ন আকার আছে, বুঝছো, যে সরলরেখার আকারটা যেরকম, যে সমীকরণের ক্ষেত্রে বুঝছো যে আকারটা ডিফারেন্ট হবে, আকারটা ডিফারেন্ট হবে। ওই যে আমি যখন বিয়েতে যাবো, আমার কি কলেজ ড্রেসের সাথে, আমি কলেজ ড্রেস পরলে আমাকে যেরকম দেখাবে, আমি যখন হচ্ছে পাঞ্জাবি পরবো, বা আমি যখন হচ্ছে ভাইয়া সিম্পল বিষয়, আমি যখন কি স্যুটটাই পরবো, তখন তো আসলে আমাকে একই রকম দেখা যাবে, ডিফারেন্ট ভাবে দেখা যাবে, রাইট? টি শার্ট পরলে একরকম দেখা যাবে। তো সরলরেখার আকারটা হচ্ছে বিভিন্নভাবে একরকম দেওয়া যাবে, বা তোমাকে বলে দিবে এরকম হলে কিরকম দেখা যায়, এরকম হলে কিরকম দেখা যায়। তোমাকে বলো যে আকাশ ভাই কলেজে গেছে, তখন কিরকম দেখা যায় বলো, ঠিক আছে? তো তোমাকে কিছু বলে দিলে তুমি বলতে পারো যে আকাশ ভাইয়ের আকারটা এরকম, ব্যাপারটা ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে আমার সরলরেখার বিভিন্ন আকার, ঠিক আছে? যেভাবে মানে কি বলে, মানে তুমি হচ্ছে রিয়েলিস্টিক ভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে তোমার পড়া মনে থাকবে, ওকে? তো দেখো এখানে বলছে, এখানে যে বলে দিচ্ছে, এই যে বলছে মনে করো আকাশ ভাই কি তোমাকে বলছে আকাশ ভাই, যে তোমাকে বলছে আকাশ ভাই হচ্ছে কি যে কলেজে যাচ্ছে, ঠিক আছে? মনে করো হচ্ছে কলেজে যাচ্ছে, যে বলে দিছে এরকম হলে কিরকম ভাবে কও, যে ঢাল দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ঢাল, ঠিক আছে? আর ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক মানে ওটা এমন একটা স্ট্রেট লাইন, ওয়াই অক্ষকে থেকে কতটুকু কাট করছে, বুঝতে পারছো? একটা সরলরেখা ওয়াই অক্ষে কতটুকু কাট করছে, ওকে? সেই ওয়াই অক্ষের ছেদকটাকে আমরা ধরি, নরমালি ধরি ভাইয়া সি, কি ধরি ভাইয়া, সি ধরি, ঠিক আছে? সি, বুঝতে পারছো? তো দুইটা ডাটা দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে আর ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে, এই দুইটা ডাটা দেওয়া আছে। এই দুইটা ডাটাকে ব্যবহার করে ভাইয়া তুমি কিভাবে সরলরেখার ইকুয়েশনটা ফাইন্ড করবো, এটা তোমার বের করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো ভাই খুবই সিম্পল বিষয়। তাহলে আমরা এখন কি সরলরেখা একটা সঞ্চার পথ, তাহলে সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরতে হবে। তো আমি ধরলাম ভাই এই যে স্ট্রেট লাইন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এইটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? সেই স্ট্রেট লাইনের মধ্যে ভাই পি বিন্দু হচ্ছে আমার এক্স আর ওয়াই, ওই যে সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরতে হবে, পি বিন্দু। আর দেখো ভাইয়া এই রেখাটা দেখো ভাইয়া, যে ওয়াই অক্ষের ছেদাংশ দাও, ওয়াই অক্ষের কতটুকু কাট করছে, যে পরিমাণ ডিস্টেন্স বা যেমন ফাঁকা বা যে পরিমাণ ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ভাইয়া সি, সেটা কি ভাই বলতে আমার সি, প্রশ্ন বলে দেওয়া আছে, ওকে, খুবই ভালো কথা, ওকে? এবার দেখো ভাই পি বিন্দু থেকে আমি যে এক্স অক্ষের উপর মনে করো ভাই একটা পি এম লম্ব আঁকলাম, কি এক লম্ব পি এম। তাহলে ও থেকে যে এম এর যে ডিস্টেন্স, সেটা কি ভাই বলতো আমার অবশ্যই এক্স। কেন? আমি এক্স গিয়ে ওয়াই তে উঠবো। আবার পি থেকে যে এম এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি ভাই বলতো আমার এখানে, সেটাও কিন্তু আমার হচ্ছে ভাইয়া ওয়াই, সেটা আমার কি ভাই বলতো ওয়াই, ব্যাপারটা বুঝছো? ওকে, এখন ওই যে ভাইয়া ওয়াই অক্ষের ছেদাংশ মানে ওয়াই অক্ষের কতটুকু কাট করছে, কি পরিমাণ কাট করছে, সি পরিমাণ কাট করছে, সি পরিমাণ, ঠিক আছে? তো সি পরিমাণ যদি ভাইয়া কাট করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আমরা ওয়াই অক্ষের কার মান শূন্য, এক্স এর মান শূন্য, তাহলে 0, সামথিং, তাহলে কিউ বিন্দু রাখলাম 0, সি। এখন এই কিউ বিন্দু থেকে এই যে পিএম যে রেখাটা আছে, তার একটা লম্ব আঁকলাম, তো ভাই লম্ব আঁকলাম 90 ডিগ্রি, কি একটা আঁকলাম, লম্ব আঁকলাম, বুঝতে পারছো? তাহলে এখানে যে আমার থিটার যে মানটা, এখানে যে আমার থিটা, সেটাই তো আসলে কি ঢাল, রাইট? এটা আসলে ঢাল। তো আমি কিন্তু এখানে বলতে পারি যে ট্যান থিটা, হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে ট্যান থিটা, হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই একটা সমনীতি বুঝ, দেখো ভাই সমনীতি বুঝ, যে পি কিউ এটা মনে করতে হলাম হচ্ছে এল, হ্যাঁ, পি কিউ এল, হ্যাঁ, পি কিউ এল ত্রিভুজটা, এই যে পি কিউ এল ত্রিভুজ, হ্যাঁ, পি কিউ এল এই ত্রিভুজে, এই ত্রিভুজের ট্যান থিটা সমান আমরা কি বলতে পারি, তো লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে ওয়াই, ঠিক না? সে ভূমিটা কিন্তু ভাই কিউ থেকে এল, হ্যাঁ, এই যে কিউ থেকে এল, ওকে, কিউ থেকে এল, এই ডিসটেন্সটা আমরা কেমন ফাইন্ড আউট করতে পারি ভাই? তো এটা কিন্তু আসলে এক্স, এইটা অ্যাকচুয়ালি এটা কিন্তু কি বলতো এক্স, ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? তো কি ওলটা সকল এখানে এক্স ডিসটেন্স হোল্ড করতেছে, ক্লিয়ার ভাইয়া? কি ডিসটেন্স হোল্ড করছে, এল ডিসটেন্স হচ্ছে কি আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি ভাইয়া, দেখো আমার তো বের করতে হবে কি পিএল, ঠিক না? পিএল লম্ব হচ্ছে পিএল, আচ্ছা, তো এটা পুরোটা কিন্তু ওয়াই, আর এতটুকু এটা কিন্তু সি, এটা কিন্তু ভাই সি, এখানে ভুল বলছি। তো লম্বটা তাহলে কি হবে ভাই বলতে, এখানে আমার যে ওয়াই মাইনাস সি হবে, কি হবে ওয়াই মাইনাস সি, বড় থেকে ছোট বাদ দিব, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি, ক্লিয়ার? আর কি ওয়ালটা কি ভাই বলতো এক্স, ওকে? এবার খেয়াল করো ভাইয়া, ট্যান থেকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি, এম, তাহলে এম সমান আমরা কিন্তু বলতে পারি ভাইয়া যে ওয়াই মাইনাস সি বাই হচ্ছে এক্স। এবার ভাই তুমি আর গুণ করো, তাহলে কি পাবা, যে এম এক্স সমান হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস সি। তো মাইনাস সি যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে এম এক্স প্লাস সি
সমান হচ্ছে ভাইয়া ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়াল হচ্ছে ভাইয়া এম এক্স প্লাস সি, ব্যাপারটা বুঝছো? তাহলে এম এক্স প্লাস সি এটাই কিন্তু ভাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, যেটা তোমরা ছোটবেলায় 90 ঠাড়া মুখস্থ করে চলে আসছিলা, যে একটা ঢাল যদি দেওয়া থাকে এম এবং ওয়াই অক্ষের ছেড়ে যদি দেওয়া থাকে সি, তাহলে ওই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ হচ্ছে ভাই কি হয়, ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স প্লাস সি হয়, ব্যাপারটা বুঝছো? ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স প্লাস সি হয়। সো দেখো এইটা তো সরলরেখা কিন্তু একটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো? এর আকারটা কি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওই যে আকাশ ভাই কি কলেজে গেছে, কলেজে এরকম দেখা যায়, ব্যাপারটা বুঝছো? তো সরলরেখা ঢাল যদি দেওয়া থাকে এম, ওয়াই একটা ছেড়ে দেওয়া যদি সি, তাহলে এই সরলরেখার সমীকরণ কিভাবে হতো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, তো আমি আজ বলতে পারি একটা ইকুয়েশন মনে করো যে ওয়াই সমান কিন্তু বলতে পারি যেমন 5x প্লাস 7, 5x প্লাস 7, ঠিক আছে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে এখানে ভাইয়া এম এর মান তাহলে কত ভাই বলতে, এম এর মান হচ্ছে 5, এক্স এর শক কিন্তু আমার কি ঢাল, ঠিক না ভাইয়া, আর সি হচ্ছে কি আমার হচ্ছে 7, মানে ওয়াই এর সাথে 100, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা চাইলে কি বের করতে পারো, ঠিক আছে? ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, ঠিক না? তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে এখানে 2, আর সি এর মান কত হয় বলতে এখানে 3, ব্যাপারটা বুঝছো? সেইভাবে হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হয়। ওকে, সো মনে রাখবা, জাস্ট সিম্পলি মনে রাখবা যে যদি ওয়াই অক্ষের ছেদক সি দেওয়া থাকে আর যদি ওই রেখার ঢাল দেওয়া থাকে, তখন ওই সরলরেখা দেখতে কিরকম দেখাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, টাইপগুলো মনে রাখতে হবে। দেখো ভাইয়া বলছে একটা সরলরেখার ঢাল হচ্ছে 2/3, একটা সরলরেখার ঢাল হচ্ছে 2/3, একটা সরলরেখার ঢাল হচ্ছে 2/3 এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে দেওয়া হচ্ছে -5। তার মানে ভাইয়া এম এর মান কত দেওয়া আছে এখানে, যে 2/3, আর সি এর মান দেওয়া আছে কত ভাইয়া বলতো -5, ক্লিয়ার? তাহলে সমীকরণটা কি, তো সমীকরণটা হবে এটা, যে আমরা জানি যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, ঠিক না ভাইয়া, যে ঢাল আর কি যে ওয়াই অক্ষের ছেড়ে দেওয়া সমীকরণ হচ্ছে এটা, তাহলে ওয়াই তো ওয়াই, তাহলে এম এম মানে কত ভাইয়া, 2/3 ইন্টু এক্স প্লাস সি এর মান কত -5, ব্যাপারটা হচ্ছে এইটা। তো এই আকার কিন্তু কোনোটাও নাই। তাহলে একটা মনে রাখবো ভাইয়া, সরলরেখার যে আদর্শ আকার, যে আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে শুরুতেই বলছিলাম যে সরলরেখার যে আদর্শ আকার, হ্যাঁ সরলরেখার যে আদর্শ আকার, সরলরেখার আদর্শ আকার হচ্ছে ভাইয়া এইটা, হ্যাঁ, যে সরলরেখার আদর্শ আকার হচ্ছে এইটা, যে ax প্লাস by প্লাস সি, হ্যাঁ ax প্লাস by প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, হ্যাঁ সরলরেখার আদর্শ আকার, এটা হচ্ছে একদম সরলরেখার আদর্শ আকার, যে ax প্লাস by প্লাস সি। তার মানে ভাইয়া যে আগে x এর সহগ, দেখো আগে কিন্তু x এর সহগ, তারপর হচ্ছে y এর সহগ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, বুঝতে পারছো? যে কি বলতো ভাইয়া সহজ কথা, দেখি জায়গা হচ্ছে x এর সহগ, তারপর হচ্ছে y এর সহগ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? যে ax প্লাস by প্লাস সি, ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? তো আমরা এই আকারে রাখবো যে আগে x এর টার্ম, তারপর y এর টার্ম, তারপর কনস্ট্যান্ট। তাহলে তুমি আরো যদি ভাইয়া গুণ করো তাহলে কি হবে দেখো তো ভাইয়া, যে 3y সমান হচ্ছে 2x মাইনাস 5, তো 3 দুই পাশে নিয়ে যাও তাহলে কি আসবে ভাই বলো তো, যে 2x মাইনাস 3y মাইনাস 5 পাশে আছে, তাহলে -5 ইকুয়াল 0, ঠিক আছে? তো এই যে সমীকরণটা, ঠিক আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা কি বলতেছি ভাই বলতে এখানে, যে সরলরেখার সমীকরণ, ঠিক আছে? যে 2x মাইনাস 3y বা 3y মাইনাস, হ্যাঁ 2x মাইনাস 3y মাইনাস 5, এটা কোথায় আছে, -5 3 5 15 কেন আসবে? আচ্ছা এখানে তো হচ্ছে আমরা একটা একটা মিস্টেক করেছি, ওকে, ব্যাপার নাই, ভালো হয়েছে, এটা ভুল হতো ভালো হয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? খেয়াল করো, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে y, হ্যাঁ লসাগু, ঠিক না? লসাগু হচ্ছে কত 3, তাহলে 3 দিয়ে বাদ, তাহলে 2x মাইনাস 3 5 হচ্ছে 15, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে 3y সমান কত আসবে ভাই বলতো, যে 2x মাইনাস 15, তো 3y সমান ওই আকারে নাই, ঠিক আছে? আমরা যে এই পাশে সবগুলো যদি নিয়ে আসি আদর্শ আকারে, তো আগে x এর টার্ম, তাহলে 2x, এই পাশে -3y মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো? যে 2x মাইনাস 3y, যে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y মাইনাস 15, 2x মাইনাস 3y ইকুয়াল টু 15, মাইনাস 15 ওই পাশে 15, সমস্যা এই যে এটা হচ্ছে অপশন বলো অপশন কি আমাদের, অপশন সি, যে -15 ওই পাশে আছে +15, কোনো ব্যাপার নাই, মানে কোন আকার আছে দেখলে তুমি বুঝে পারবা। ওকে, আচ্ছা 3x প্লাস √3y মাইনাস 10 রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, ক্লিয়ার ভাইয়া? দেখো এখানে একটা ট্রিক্স দেখাই ভাই, ট্রিক্স, ঠিক আছে, একটা ট্রিক্স। তো ট্রিক্স হচ্ছে এইটা, যে আমরা কিন্তু জানি ভাই যে একটা সরলরেখা যদি y ইকুয়াল টু আমরা যদি mx প্লাস c আকারে রাখতে পারি, তাহলে ওইখানকার এই যে mটাই তো কি ভাই বলতো ঢাল, mটা এখানে কি ঢাল, রাইট?
এখন যদি ভাইয়া এরকম হইলো, ঠিক আছে, যে আমার সরলরেখাটা এই আকারে দেওয়া নাই, এই যে y = mx প্লাস এই আকারে দেওয়া নাই, আছে আদর্শ আকারে। সে আদর্শ আকারটা কি, যে ax প্লাস by প্লাস c = 0 এই আকারে দেওয়া আছে। এখন এই আদর্শ আকারটাকে ভাইয়া বুঝছো, আমি যদি এই আদর্শ আকারটাকে যদি এই আকারে প্রকাশ করতে পারি, এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু ভাইয়া দাও এই x এর সহগটাকে আমি কি বলবো এখানে, ঢাল। রাইট, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো আমরা প্রকাশ করি, তাহলে আগে by, yটাকে এক পাশে রাখবো, তাহলে by সমান কিন্তু ভাই লিখতে পারি যে -ax - c। তো y যেহেতু বের করবো, তাহলে y সমান কিন্তু ভাই লিখতে পারি, ভাগ করে দেবো -ax/b - c বাই কিন্তু ভাই b, প্রত্যেকটা পদকে ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে কি পাইলাম, যে y সমান the -a/b ইন্টু x প্লাস -c/b। তো আমার ধরো হচ্ছে ঢাল। তো দেখো এই সমীকরণটা ভাই তুমি তো লিখতে পারো, যে তুমি এখান থেকে এভাবে লিখতে পারো যে y সমান যে m ইন্টু x প্লাস বাই c। ক্লিয়ার? তো ঢালটা আসলে কি, যে -a/b, ঠিক না ভাইয়া? এখানে ঢালটা কি, যে -a/b, ঢালটা এখানে কি বলতো, মাইনাসের a/b হিসেবে রিপ্লেস হচ্ছে, ঠিক আছে, -a/b। এখন দাও এই -a/b মানে কি, তো এখানে -a/b মানে কি, -a/b। তো এই আদর্শ আকারটার মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, এই আদর্শ আকারটার মধ্যে এর পরিচয় কি, তো x এর সহগ, ঠিক না ভাইয়া? তো আমি তো বলতে পারি ভাইয়া মাইনাস a মানে কি, x এর সহগ বাই b এর পরিচয় কি ভাই বলতো, b এর পরিচয় কি, y এর সহগ, রাইট? তাহলে y এর সহগ। তার মানে ভাইয়া কি বুঝলাম, যে আমরা খুব সহজভাবে কোন একটা রেখার ঢাল বের করতে পারবো কিভাবে, যদি ওই সমীকরণটা ভাইয়া বুঝছো যে আদর্শ আকারে দেওয়া থাকে। কোন আদর্শ আকার, যে x প্লাস by প্লাস c যদি এই আকারে দেওয়া থাকে, তাহলে খুব সহজভাবে আমরা ওই সরল রেখার ঢালটা ফাইন্ড আউট করতে পারবো। কিরকম ভাবে ঢাল ফাইন্ড আউট করবো, জাস্ট সিম্পল মাইনাস x এর সহগ বাই হচ্ছে y এর সহগ। তাহলে দেখো ভাই এখানে কিন্তু দেখো এই রেখাটা ভাই দেখো যে x এর সহগ y এর সহগ তারপরে কনস্ট্যান্ট এই আকারে দেওয়া আছে। তাহলে তুমি ঢাল ফাইন্ড আউট করবে ভাই, ঢাল, সেই ঢাল তাহলে কি আসবে, যে মাইনাস x এর সহগ, তাহলে মাইনাস এখানে x এর সহগ কত 3, দেখো ভাই x এর সহগ কত, এখানে 3, y এর সহগ কত √3, তাহলে কত √3। বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে এই দেখো কি আসলাম, যে m এর মান তাহলে কি পাইলাম ভাই বলতো, যে মাইনাস ধর 3 কে লেজার √3 * √3, তাহলে কাটাকাটি দাও √3 ইনটু হচ্ছে √3, নিচে হচ্ছে ভাই √3, তো √3 কাটা, ঠিক না? তাহলে m এর মান কত ভাই বলতো, -√3। তো এই যে মাইনাস আসছে, তার মানে তুমি কি বুঝলা, যেখানে ঢালের মানটা হচ্ছে মাইনাস, মানে কি, যে 90 থেকে বড়, ঠিক আছে। আর m মানে আসলে tan থিটা, রাইট? m মানে আসলে tan থিটা, তো tan থিটার মান কত, -√3। তো থিটা মানে তুমি যদি ফাইন্ড আউট করো, তো tan ইনভার্স মানে কত হয় বলো তো, tan টা পিছলে ইনভার্স হয়ে যাবে না, তাহলে -√3, অর্থাৎ tan কত ডিগ্রি মান √3, ঠিক না ভাইয়া? tan কত ডিগ্রি মান হচ্ছে √3, tan কত ডিগ্রি হচ্ছে √3, কত ডিগ্রি বলতো ভাইয়া, 120 মনে হয়, ঠিক না? 120, তাহলে কত, 2π/3, এটা হচ্ছে যে অপশন বি, ঠিক আছে। এটা হচ্ছে কত, 120 মানে হচ্ছে 2π/3। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সমাধানটা অবশ্যই বলবা। তাহলে x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমি কি পেয়ে যাবো, যে ওই রেখার ঢালের মানটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এই তো এখানে বলছে এই রেখার ঢাল কত, তো সহজ কথা ভাইয়া, যে আমি একটু আগে তোমাকে টিক শিখাইছি, তো আদর্শ আকারে আছে, ঢালটা কি আকারে আছে, আদর্শ আকারে আছে, ঠিক না? তো তার ঢাল, ঠিক না ভাই, তার ঢাল কি হবে, যে মাইনাস x এর সহগ কত, x সহগ কত, 8, y সহগ কত, -8, না সরি, উপরে x সহগ 4, x এর সহগ কত থাকে না ভাইয়া, 4, ঠিক না? x সহগ হচ্ছে 4, আর y সহগ কত, -8, তো মাইনাস বাদ, তাহলে কত ভাইয়া, বলো হাফ, কত এখানে হাফ। তো এখানে ঢাল কত, হাফ। ব্যাপারটা বুঝছো? তাহলে এই সমীকরণে x এর সহগ কত ভাই বলতে, এখানে সরি মানে সমীকরণের ঢালের মানটা কত ভাই বলতে, এখানে হাফ। হাফ কোথায় আছে, এই যে অপশন বি, ব্যাপারটা ক্লিয়ার? খুবই সহজ এবং সুন্দর। আচ্ছা দাও, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক না ভাইয়া? মূল বিন্দুগামী রেখার সমীকরণ, তার মানে এখন এমন একটা রেখা আছে ভাই, বুঝছো, যে রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, যে 0 গামী, ক্লিয়ার? এখন দেখো এই রেখাটা, ঠিক আছে, মনে করো বিষয়টা, যেমন দাও একটু আগে আমরা যে রেখাটা দেখছিলাম, দাও এই রেখাটা এরকম ছিল না ভাইয়া, যে y অক্ষের ছেদক, ঠিক না? এরকম দেখো, যে y অক্ষের ছেদক এরকম ছিল, y অক্ষের ছেদক, ঠিক না ভাইয়া? কেমন বুঝছি, এই যে এতটুকু ছিল, ঠিক আছে, যে y অক্ষের এতটুকু কাট করছে, ক্লিয়ার? কিন্তু দেখো ভাইয়া এই রেখাটাকে আমি আস্তে আস্তে কিভাবে নিয়ে আসতে পারি না, যে নিয়ে আস্তে আস্তে কিন্তু কোথায় নিয়ে আসতে পারি, যে এই যে শোনো নিয়ে আসতে পারি,
ব্যাপারটা বুঝছো? তবে এখানে কিন্তু ওয়াই অক্ষের সেটা কিন্তু মানটা নাই, ছিল কমতে 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 কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, রাইট? কমতে কমতে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তার মানে ভাইয়া তুমি কিন্তু জানো যে একটা সরলরেখার সমীকরণ কি, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে, সরি, যে তুমি সমীকরণে জানো সেটা কি ভাই বলতো, যে তুমি সমীকরণে জানো কি ভাই বলতো, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, রাইট? যে সমীকরণে কি জানো, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে mx প্লাস সি, ঠিক না ভাইয়া? বাট মূল বিন্দুগামী যখন হয় রেখাটা, বুঝছো, যখন ভাই মূল বিন্দুগামী হচ্ছে, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এখানে সি এর মানটা কি শূন্য, হ্যাঁ, এখানে সি এর মানটা কিন্তু ভাই শূন্য, সি এর মানটা কত হয়ে যাচ্ছে, এখানে শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওয়াই সমান কি হবে ভাই বলতো, যে mx প্লাস শূন্য, তাহলে মানে কি ওয়াই ইকুয়াল হচ্ছে ভাইয়া mx। ক্লিয়ার? তো মনে রাখবা যে মূল বিন্দুগামী রেখার সময়, ওই যে আমি শুরুতে বললাম যে মনে করো আকাশ ভাই বিয়া খাইতে গেছে, বুঝতে পারছো, তখন তার আকারটা কিরকম, ওয়াই ইকুয়াল টু mx, বুঝতে পারছো? ক্লিয়ার? তো সরলরেখার বিভিন্ন আকার হইতে পারে বিভিন্ন কনসেপ্ট অনুযায়ী, বিভিন্ন শর্ত অনুযায়ী, ব্যাপারটা বুঝছো? তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? তো আরেকটা কথা মনে রাখি ভাইয়া, যে মূল বিন্দু মানে কি, অর্থাৎ ওই রেখার উপর কোনো না কোনো একটা বিন্দু আছে 0 0। তো একটা কথা মনে রাখবো ভাইয়া, কোন একটা রেখার উপর কোন একটা বিন্দু অবস্থিত হওয়া মানে হচ্ছে ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। কি বললাম, যে কোন একটা সরলরেখা 0 0 বিন্দুগামী, হ্যাঁ, 0 0 বিন্দুগামী মানে হচ্ছে ভাইয়া এখানে x এর মানটা শূন্য এবং হচ্ছে y এর মানটা শূন্য, ঠিক আছে? তাহলে ওই বিন্দু দ্বারা, এই দুইটা বিন্দু দ্বারা প্রদত্ত যে সমীকরণটা কথাটা বলবে, ঠিক আছে, প্রদত্ত যে সমীকরণটা বলবে, ঠিক আছে, এই যে এত বিন্দুগামী, ওই সমীকরণ ধারা, ঠিক আছে, এই বিন্দুগুলো দ্বারা ওই সমীকরণ ধারা কি হবে, সিদ্ধ হবে। সময়টা কি হবে বলতে, এখানে সিদ্ধ হবে, ঠিক আছে, বা স্যাটিসফাই করবে। এই কথা সবসময় মনে রাখবা। এটা ইট নট নেসেসারি 0 0, হোয়াট এভার, যে কোনো বিন্দু 1 2 3 2 -1 5 7, যে কোনো বিন্দু যদি বলে যে ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে তুমি মাথায় রাখবা ভাইয়া ওই বিন্দু দ্বারা সমীকরণটা কি হবে, এখানে সিদ্ধ হবে, ঠিক আছে? যেমন চিন্তা করো যে y = mx + c, যেমন এই সমীকরণটা, হ্যাঁ, যে y = mx + c, তো এই সমীকরণটা 0 0 বিন্দু, রাইট? দাও তাহলে y = হচ্ছে যে mx + c, হ্যাঁ, তো এই সমীকরণ 0 0 বিন্দু মানে কি, অর্থাৎ 0 0 দিয়ে যাবে, রাইট? 0 0 দিয়ে যাবে। তো x এর মান 0 বসাও, তাহলে y এর মান 0, তো 0 সমান কি, যে m * 0 + c, ঠিক না ভাইয়া? তাহলে কি পাইলাম, যে 0 সমান হচ্ছে কি ভাইয়া, তো c, তার মানে কি পাইলাম, যে c এর মান হচ্ছে 0। ব্যাপারটা হচ্ছে এই জন্য কিন্তু আসলে কি হয় ভাই আমার এখানে, যে c এর মানটা এখানে 0 হবে। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? হ্যাঁ, যে কোনো সমীকরণ, যে কোনো একটা বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া মানে হচ্ছে বা অবস্থিত হওয়া মানে হচ্ছে ওই বিন্দু দ্বারা সমীকরণটা কি হবে, স্যাটিসফাই করবে, ঠিক আছে? এটা যদি 1,2 হইতো, দেখো 1,2 দ্বারা বিন্দু দ্বারা সিদ্ধ হইতো, 3,-1 হইতো, তাও 3,-1 দ্বারা ওই সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা হবে সমান। ওকে, আচ্ছা, দেন সামনে আসি। তো বলছে যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ ভাইয়া, ঠিক আছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের ধনাত্মক 60 ডিগ্রি উৎপন্ন করে, কত ডিগ্রি উৎপন্ন করে, 60 ডিগ্রি। বুঝতে পারছো ভাই বিষয়টা? তার মানে কার মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, ঠিক আছে, যে m = tan θ, হ্যাঁ, যে m সমান কি দেওয়া আছে, যে tan θ, তুমি জানো m = tan θ, তাহলে tan θ এর মান কত ভাই বলতো, 60 ডিগ্রি, ঠিক আছে? তো tan 60 এর মান কত, tan 60 হচ্ছে 1/√3, ঠিক না? tan 3 মান কত, 1/√3, ঠিক আছে? y 1 = √3 এবং মূল বিন্দু দিয়ে যায়, ঠিক না ভাইয়া? এই tan 60 মানে 1/√3 না হচ্ছে √3, বলো তো ভাইয়া? tan 60 মান কত, tan 60 মান তো হচ্ছে √3, সরি, হ্যাঁ, tan 60 মান হচ্ছে কত হবে, √3, সরি, tan 60 মান হচ্ছে √3। ক্লিয়ার? tan 60 হচ্ছে √3। ওকে, আচ্ছা, তাহলে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে কি বুঝলা ভাইয়া, মূল বিন্দু দিয়ে যায় মানে কি, যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, হ্যাঁ, যে মূল বিন্দুগামী সমীকরণ, ঠিক আছে, মূল বিন্দুগামী সমীকরণ। আর তোমরা সবাই জানো যে মূল বিন্দুর সমীকরণ কি ভাই, কত, y = mx, y সমান হচ্ছে ভাইয়া mx। তাহলে এই সমীকরণে কিন্তু খালি m টা মানে আননোন টার্ম। একটা কথা মনে রাখবা ভাইয়া, বুঝছো, তোমাকে যদি কোনো সরলরেখার সমীকরণ বের করতে বলে, দেখবা ওই সমীকরণটার মধ্যে আননোন টার্ম কয়টা, দেখো y = mx প্লাস m টাই জানি না, y আর x তো কি চলক, x আর তো চলক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চলক, তো m টা জানি না। তো মনে রাখবা ভাইয়া, একটা সমীকরণে যতগুলো আননোন টার্ম থাকবে, কি বললাম, যতগুলো আননোন টার্ম থাকবে ওই সমীকরণে ততগুলাই ক্লু দেওয়া থাকবে। কি বললাম, ক্লু দেওয়া থাকবে। ক্লু মানে কি, অর্থাৎ ওইটা বের করার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণ ডাটা বা তথ্য তোমাকে দিয়ে দিবে। বুঝতে পারছো? যেমন দাও m বের কথা বলেছে যে x অক্ষের ধনাত্মক উৎপন্ন কোণ কত, 60 ডিগ্রি। তাহলে m = tan θ, তুমি তোমার এটাই বুঝতে হবে যে কোন ক্লুটাকে ব্যবহার করে আমরা আননোনটা আমরা বের করতে পারি। ক্লিয়ার? তো m এর মান কত, √3, তাহলে y সমান আমরা কিন্তু ভাইয়া বলতে পারি যে √3 * হচ্ছে x। ক্লিয়ার? y = √3 * x। বুঝতে পারছো? এই যে সমীকরণটা, এটা হচ্ছে আমার সমীকরণ। ব্যাপারটা বুঝছো? সেটা কোথায় আছে, অপশন বি তে আছে। ক্লিয়ার? এবং এই বিন্দুতে 0 সিদ্ধ হয়, দাও দাও যে y মানে 0, আবার দাও √3 * হচ্ছে 0, তার মানে দাও 0 * 0, বুঝতে পারবে, 0 = 0, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু 0 হয়েছে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? আর এটা তো হবে না যে y + x তো হবে না, x গেলে তো হওয়ার কোনো চান্স নেই, মানে এটা হবে আর কি, y = mx, ঠিক আছে? ওকে,
আচ্ছা, তাহলে আরেকটা কি বলে আমরা হচ্ছে আকার দেখবো, ঠিক আছে। এখন মনে করো আকাশ বলছে কি হয়ে গেছে, আকাশ ভাই মনে করো হচ্ছে বিয়ে খাইতে গেছে, ঠিক আছে, আকাশ ভাই বিয়ে খাইতে গেছে। এখন কিভাবে যাবে, এখন এইটার আকারটা যেরকম যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, কখন, যখন বলছে ভাইয়া একটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে এম, ভালো কথা, এবং এর উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকবে ভাই, একটা বিন্দু 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 বিন্দু, মানে তোমাকে যেই সমীকরণটা বের করতে বলবে তার উপর যদি ভাইয়া কোন একটা বিন্দু দেওয়া থাকে, তার উপর যখন একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুটা ভাইয়া বলছে x1, y1, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ ফাইন্ড আউট করতে বলছে তোমাকে, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট বিন্দু মানে x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন তুমি যে কাজটা করবা ভাইয়া খুবই চমৎকার ভাবে করা যায়, সেটা হচ্ছে দেখো কিভাবে বলতে পারো। দেখো যে আমরা কিন্তু বলতে পারি যে এই সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু, হ্যাঁ, যে x, এটা একটা বিন্দু আছে মনে করো ভাই হচ্ছে p, হ্যাঁ, এখানে একটা বিন্দু আছে মনে করো ভাইয়া যে পি, ওই যে এক্স আর ওয়াই, ঠিক না, এক্স আর ওয়াই, ক্লিয়ার ভাইয়া, কি আছে এক্স আর ওয়াই, ক্লিয়ার, এক্স আর ওয়াই। ওকে, এখন মনে করো পি কিউ রেখার ঢাল, হ্যাঁ, যে পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল তুমি ফাইন্ড আউট করতে পারো ভাইয়া, যে পি কিউ রেখার ঢাল, পি কিউ রেখার ঢাল তাহলে এম, ঢাল কেন বের করে, ওয়াই স্থানের পরিবর্তন, ঠিক না ভাইয়া, তাহলে কি লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই, ঠিক না, ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা আমার কি ঢাল, কেন, কারণ সরলরেখা বের করতে আমার কি লাগবে, একটা ঢাল লাগবে, কি লাগবে ভাই বলতো, ঢাল লাগবে, বুঝতে পারছো বিষয়টা, কি লাগবে, ঢাল লাগবে, ঠিক আছে, এম। এবার তুমি ভাই আর গুণ করো, তাহলে কি লিখতে ভাই বলতো, যে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সমান কত, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বুঝতে পারছো? তুমি যদি সাজাই লেখো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ব্যাপারটা বুঝছো? তো তার মানে কি, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং ঢাল যদি দেওয়া থাকে সেই সরলরেখার সমীকরণ, জাস্ট মনে রাখবো ভাইয়া, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান যেটা দেওয়া থাকবে ওই যে বিন্দু, ওই বিন্দুর ভুজ বা কুটি, সরি ওয়াই হচ্ছে কুটি, আর এক্স মানে কি তার ভুজ। তো জাস্ট মনে রাখবা একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি ঢাল দেওয়া থাকে সেই সমীকরণটা হবে ভাইয়া y minus y1 equal to m into x minus x1, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এটা জাস্ট মাথায় রাখলেই হবে। ওকে, আচ্ছা এবার সামনে আসি। যখন বলছে -5,10 বিন্দুগামী একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, বলেছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে কত, tan ইনভার্স -3/4, ঠিক আছে, -3/4। ওকে, তার মানে কোণের মানটা দেওয়া আছে, তো ঢাল তো আমরা কিন্তু সবাই জানি m সমান কত, tan থিটা, ঠিক না, m সমান কি tan থিটা, তাহলে কার মানটা আছে, থিটার মানটা দেওয়া আছে, কার মান ভাই, থিটার মানটা দেওয়া আছে, থিটার মানটা, ঠিক আছে। তুমি লিখতে পারো যে tan থিটা, থিটা মানে কি, যে tan ইনভার্স 3/4, ক্লিয়ার? তো আমাদের বিপরীত ত্রিকোণমিতির ফাংশন আমাদের প্রপার্টিজ আছে ভাই, বুঝছো? তুমি জাস্ট মাথায় রাখো যে মনে করো tan ইনভার্স x সমান হচ্ছে x, হ্যাঁ, এটা একটা প্রপার্টি, জাস্ট মনে রাখো যে tan ইনভার্স x সমান হচ্ছে x, tan ইনভার্স x সমান হচ্ছে x, ব্যাপারটা বুঝছো? জাস্ট মাথায় রাখলেই হবে, tan ইনভার্স সমান হচ্ছে x। ওকে, তো তার মানে tan ইনভার্স বাদ যেটা থাকবে এইটা, বুঝতে পারছো? tan ইনভার্স বাদ তাহলে কি থাকলো ভাই এখানে 3/4, তাহলে m এর মান দাও কত এখানে 3/4, ক্লিয়ার ভাইয়া? ওকে, তো একটা নির্দিষ্ট বিন্দুগামী বলেই দিছে তোমাকে যে রেখাটা বের করতে বলছে এটা নির্দিষ্ট বিন্দুগামী, কারণ তুমি তো জানো ভাই একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার মধ্যে এটা কার মান, এটা হচ্ছে আমার x1 এর মান, এটা কার মান, এটা হচ্ছে আমার y1 এর মান, ঠিক না ভাই, শিখেছিলাম, ঠিক না? সমীকরণে কি ছিল যে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, ঠিক আছে। তাহলে y মাইনাস y1 কত এখানে দেওয়া আছে ভাইয়া 10, তাহলে 10 ইকুয়াল টু m কত পাইছো তুমি 3/4 ইন্টু x মাইনাস x1 কত ভাইয়া -10, তাহলে কত হয়ে যাবে +5 হয়ে যাবে, মাইনাসের প্লাস, তো তুমি আর গুণ করবে, তাহলে 4y -40 সমান 3x প্লাস 15। তো যদি আদর্শ আকারে যদি রাখো আগে x এর টার্ম, তাহলে এই পাশেও x গুলো নিয়ে যাও, y টা নিয়ে যাও, তো 3x -4y প্লাস 15 প্লাস 14, তাহলে কত হবে +45, 55 ইকুয়াল হচ্ছে কত 0। সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অপশন হবে, ঠিক আছে। সো দেখো এই অপশনটা কোথায় আছে, 3x -4y প্লাস 55, এটা কোথায় আছে ভাই, অপশন সি তে আছে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, সো তুমি খালি বুঝবা যে কোন টাইপটা বলছে, হ্যাঁ, কোন টপিকটা বলছে, কোন কনসেপ্টটা বলছে, সেই কনসেপ্ট অনুযায়ী হচ্ছে ভাই আমাদের চিন্তা করতে হবে যে আমি কোন সমীকরণটা ধরবো। ওকে, আচ্ছা
দেখো তারপরে বলছিল 3, -1 এবং 4, -2 বিন্দুদের সংযোগটা এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তার মানে ভাই কি, ওই যে দুইটা বিন্দুর, হ্যাঁ দুইটা বিন্দুর কি ভাই বলতো, ঢাল বের করতে পারছো, ঠিক আছে। ওকে, সো এটা x1 y1, এটা তুমি বলতে পারো যে x1 y1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2, ক্লিয়ার। তো ঢাল m, ঠিক না ভাই, y2 - y1 মনে করো, তাহলে -2 -1, তারপরে 4 -3, ঠিক আছে। তাহলে কত থাকলো, নিচে হচ্ছে 1, তাহলে -2 + 1, তাহলে -1/1, তাহলে কত ভাইয়া, -1 m এর মান, ঠিক আছে। তো তুমি তো জানো যে m সমান কি tan থিটা, m সমান tan থিটা, তাহলে m এর মান কত, -1 সমান কত, tan থিটা। তো থিটা মানটা তাহলে কি আসবে, যে tan ইনভার্স -1, তো tan ইনভার্স -1 মানে কি 135 ডিগ্রি, না ভাইয়া 135 ডিগ্রি। তাহলে থিটার মানটা হচ্ছে এখানে 135, তাহলে কোণের মানটা 135 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার, খুবই সহজ এবং সুন্দর ম্যাথ। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছ এবং হচ্ছে খুব সুন্দর, চমৎকার। ওকে, দেন সামনে আসো। সরলরেখার উপর দুই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, সরলরেখার উপর দুই বিন্দুর স্থানাঙ্ক, ব্যাপারটা ক্লিয়ার। একটা সরলরেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, একটা সরলরেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন তার আকারটা কি হবে? আগে ছিল একটা বিন্দু, দুইটা বিন্দু, একটা x1 y1, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2, ক্লিয়ার। ওকে, তো দেখো এই একটা সরলরেখা আছে, একটা সরলরেখা, তো মনে করো এই একটা বিন্দু, যে x1, হ্যাঁ, এটা মনে করো আমার a বিন্দু, এটা হচ্ছে আমার b বিন্দু, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনের উপর আমরা এই স্ট্রেট লাইন ইকুয়েশন ফাইন্ড আউট করব। ওকে, তো দেখো আমি এখানে বলতে পারি ভাইয়া যে এই সঞ্চার পথের উপর একটা বিন্দু, ওই যে পি, যে চলমান বিন্দু পি, ঠিক না ভাইয়া, আমরা বলতেই পারি। তো দেখো এখানে এপি রেখার ঢাল আবার বিপি রেখার ঢাল কিন্তু সমান, কেন, কারণ তিনটা রেখা একই রেখার উপর আছে, তো আমরা জানি তিনটা রেখা একই রেখায় থাকা মানে তাদের ঢাল কিন্তু তিনটারই সমান, রাইট। তো আমি তো বলতে পারি এখানে এপি রেখার ঢাল, হ্যাঁ, যে এপি এর ঢাল এটা হচ্ছে m1, আর বিপি এর ঢাল এটা হচ্ছে m2, বুঝতে পারছো। তো এপি রেখার ঢাল, এপি এপি এ থেকে পি, এ থেকে পি, ঠিক না ভাইয়া, তাহলে x - x1 বাই কি হবে ভাই বলো তো, সরি, এপি রেখার ঢাল, তো ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন হবে, ঠিক না। ওকে, তাহলে এপি রেখার ঢাল, এপি কোথায়, এই যে এপি হচ্ছে এটা, ঠিক না। তো y - y1, যে y - y1 বাই x - x1, ঠিক না ভাইয়া, ইকুয়াল টু বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল, ঠিক না ভাইয়া, তাহলে হচ্ছে y - y2 বাই কি হবে ভাই বলতো, যে x - x2, বুঝতে পারছো। তো x এগুলো তুমি তাহলে একসাথে লিখতে পারো, ঠিক আছে, এইভাবে লিখতে পারো যে x - x1 বাই x1 - x2 ইকুয়াল হচ্ছে ভাইয়া y - y1 বাই y1 - y2, বুঝতে পারছো। তো এইভাবেও তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে, এইভাবেও তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে, যে এটা মাথায় রাখলেও লিখতে পারো। ওকে, জাস্ট সিম্পল বিষয়, ঠিক আছে। তো দেখো তোমাকে বলছে যে এ বি, যেমন এ একটা বিন্দু, এটা আমার বি একটা বিন্দু, ঠিক আছে, সেই দুই বিন্দু আমি একটা সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, বুঝতে পারছো ভাই বিষয়টা। তো সূত্র কি, x - x1, x - x1, x1 কত, 2, ঠিক আছে, তাহলে 2 মাইনাস +4 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে তারপরে y - y1 কত, -3, তো মাইনাস কত, +3, তাহলে -3 - y2 কত, 7, বুঝা গেছে বিষয়টা, ক্লিয়ার। তারপর তুমি আর গুণ করলে পাই -10, তাহলে -10 ইন্টু কত, x - 2 সমান হচ্ছে 6 ইন্টু হচ্ছে কত ভাই বলতো, y + 3, ক্লিয়ার। তো তুমি যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করো, তাহলে -5 ইন্টু হচ্ছে x - 2 সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3 ইন্টু y + 3, ক্লিয়ার। সো তুমি যদি আর গুণ করো, ঠিক আছে, তুমি যদি আর গুণ করো, সেটা হচ্ছে দেখো কি লিখতে পারো, সেটা হচ্ছে ভাই এইটা, যে -5x + 5 × 10 সমান হচ্ছে 3y + 9, ওকে। সো তুমি যদি সবগুলোকে পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে, 5x, ওই পাশে +3y আছে, তাহলে +10, ওই পাশে নিয়ে গেলে -10 হয়ে যাবে, তো +9 - 10, তাহলে কত, -1 ইকুয়াল হচ্ছে 0,
ক্লিয়ার? তাহলে এই যে সমীকরণটা আছে এখানে, এই যে সমীকরণটা এখানে কি হবে ভাই বলতো আমার, যে এই দুইটা তথ্য অনুযায়ী বা এই দুইটা ডাটা অনুযায়ী হচ্ছে আমার সরলরেখা সমীকরণ হবে কি, যে 10x 5x প্লাস 3y মাইনাস 1। হ্যাঁ, তো এটাও লিখতে পারো। আমি এখন যে দুই দিয়ে ভাগ করে ফেলছি, হ্যাঁ সমস্যা নেই, বাট হবে, কোনো প্যারা নাই, চিল। ওকে, তাও তো এই যে সরলরেখা এত এত বিন্দু আমি তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো ভাইয়া সহজ কথা, যে এটা হচ্ছে আমার কি, যে x1, হ্যাঁ এটা হচ্ছে আমার x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে আমার y2, ঠিক আছে? তাহলে সূত্রটা কি হবে, খুবই সিম্পল বিষয়, যে x মাইনাস x1 কত, মাইনাস হচ্ছে প্লাস 1, দেন -1 মাইনাস x2 মানে কত হয়, তো 4, ঠিক না? সূত্র অনুযায়ী বসাও। তারপরে y মাইনাস y1 কত 3, তারপরে 3 মাইনাস y2 কত, মাইনাস হচ্ছে প্লাস 2। ক্লিয়ার ভাইয়া? তো নিচে থাকলো তো -5, উপর হচ্ছে x প্লাস 1 সমান নিচে কত 5, উপর হচ্ছে কত y মাইনাস 3। ক্লিয়ার? এবার দেখো ভাইয়া, তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত, x প্লাস 1 বাই কত -1 সমান হচ্ছে কত y মাইনাস 3 বাই হচ্ছে 1। তো তুমি যদি আর যদি গুণ করো ভাইয়া, তাহলে x প্লাস 1 সমান কত, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস y প্লাস 3, দুই পাশে নিয়ে আসো সবগুলোকে, তো হচ্ছে x প্লাস y প্লাস 1 মাইনাস 3 তাহলে কত, মাইনাসের 2 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? তো এই যে x প্লাস ওয়াই মাইনাস 2 সরলরেখার আদর্শ আকার আগে রাখছি, যে আগে x এর টার্ম, তারপর y টার্ম, তারপর হচ্ছে ভাই কি বলতো, কনস্ট্যান্ট, ঠিক আছে? এইভাবে রাখছি। ওকে, সো x প্লাস ওয়াই মাইনাস 2, কোথায় আছে, অপশন ডি তে আছে। ব্যাপারটা ক্লিয়ার? খুবই সুন্দর এবং চমৎকার ম্যাথ, ঠিক আছে? খুব সুন্দর এবং চমৎকার ম্যাথ। ওকে, দেন সামনে আসো ভাইয়া। ওকে, দেখো কি বলছে, একটা বৃক্ষরোপণ কর্মসূচির মোট স্থানের সংখ্যা এবং বৃক্ষরোপণের জন্য নিয়োগকৃত মোট লোক হচ্ছে y। 30টি স্থানে বৃক্ষরোপণের জন্য 15 জন এবং 45টি স্থানের জন্য 25 জন লোক লাগে। x ও y এর মধ্যে একটা সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করে এবং তা হতে 60টি স্থানের জন্য কতজন লোক লাগবে তা নির্ণয় করে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টাইপ। তো আমরা অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথগুলো একটু পরে করব, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব, কোনো সমস্যা নাই, বাট আমরা সামনে আসি। হ্যাঁ, এটা আমরা করাবো, বাট আমরা একটু অ্যাডভান্স হয়ে ম্যাথটা করবো, ঠিক আছে? দেখো তো এখানে কি বলছে, যে x অক্ষের সমীকরণ, ঠিক আছে? x অক্ষের সমীকরণ ব্যাপারটা খেয়াল করো, যে আমাদের কেস 1 বা যে এক নম্বর ব্যাপারটা বুঝি, যে x অক্ষের সমীকরণ। দেখো আমি আমার মতো একটু বুঝাই তোমাদের, এখানে যদিও দেওয়া আছে। তো x অক্ষের সমীকরণ হচ্ছে কি ভাই বলতো, যে y ইকুয়াল টু 0, তো অল্টারনেট করে মনে রাখবে। হ্যাঁ, x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, বুঝতে পারছো? x অক্ষের সমীকরণ কি, y ইকুয়াল টু 0, অল্টারনেট দাও। x অক্ষে আমরা বলি না ভাই, x অক্ষে y 0, y অক্ষে x 0। তো যদি একটু ফিল করো, কিরকম ফিল করো ভাইয়া, দেখো কোন একটা রেখা যখন x অক্ষে থাকে, হ্যাঁ কোন একটা রেখা যখন x অক্ষে থাকে, দেখো কোন একটা রেখা যখন x অক্ষে থাকে, ঠিক আছে? কোন একটা রেখা যখন x অক্ষে থাকে, এটা তো আমার x অক্ষ নাকি, এটা তো x অক্ষ, রাইট? এটা x অক্ষ। দেখো তো x অক্ষের সমীকরণ, দেখো কোন একটা রেখা যখন x অক্ষে থাকে, এখানে অসংখ্য বিন্দু, দেখেন একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, ঠিক না? সো y অক্ষ মানে কি, যে x অক্ষে থাকা মানে হচ্ছে x অক্ষে বিন্দুগুলো থাকবে, y অক্ষে কোনো বিন্দু থাকবে না। তাহলে x অক্ষে যখন থাকবে না, মানে x অক্ষের সমীকরণ বের করবো, তাহলে x অক্ষে কিন্তু y এর মানটা শূন্য। যেমন এই বিন্দু স্থান, উদাহরণ মনে করো তুমি বলতে পারো যে এটা হচ্ছে মনে করো যে 1,0, এটা বলতে পারো কত 2,0, এটা বলতে পারো মনে করো 5,0, এটা বলতে পারো কত 7,0, ঠিক না ভাইয়া? তো দেখো x অক্ষে কিন্তু সব সময় ভাইয়া খেয়াল করে দেখো, যে y এর মানটা, হ্যাঁ যে y এর মানটা কিন্তু সবসময় 0, ঠিক আছে? তার মানে x অক্ষে y এর মানটা 0, তাহলে তুমি কি বুঝবা, যে একটা অক্ষে বা x অক্ষে সমীকরণ নাকি, যে x অক্ষে সব সময় কিন্তু y এর মানটা 0 হয়। তার মানে কি, যে y ইকুয়াল টু 0 থাকলেই বুঝবো এখানে x অক্ষটাকে বুঝাইছে। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমার x অক্ষের সময়, ঠিক আছে? তাহলে x অক্ষের সমীকরণটা হবে কি ভাই বলতো, অল্টারনেট, ঠিক আছে? x অক্ষের যে সমীকরণ, সেই সমীকরণটা হবে তোমার y ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাপারটা বুঝছো? ওকে, দেন 2 এ আসি, ঠিক আছে? তো এখন হচ্ছে y অক্ষ। তো y অক্ষ মানে কি ভাই, বিষয়টা যেমন এরকম চিন্তা করো, যে এরকম চিন্তা করো, ঠিক আছে? y অক্ষ, ঠিক আছে? যে লম্বালম্বি ভাবে যে অক্ষটা থাকবে না, এটা হচ্ছে আমার y অক্ষ। তো এই y অক্ষে ভাই চিন্তা করো, এখন হচ্ছে কার মান থাকবে না, তো y অক্ষে যেমন এই একটা বিন্দু, ঠিক না? এই যে বিন্দু, ঠিক না? এই একটা বিন্দু, তো x এ কিন্তু মানে আমি এই পাশে যেমন এই পাশে যাবো না, খালি y অক্ষে থাকবো, ঠিক না? তো এই বিন্দু স্থানাঙ্ক তুমি কিন্তু বলতে পারো ভাই, মনে করো কি, যেমন 5 না যেমন 0,5, এখন x এর কিন্তু মান নাই, তো তুমি বলতে পারো 0,5, রাইট? এটা তুমি বলতে পারো 0, মনে করো 3, এটা বলতে পারো কত 0, মনে করো -2 বলতে পারলা,
সাপোজ, হ্যাঁ। তো দেখো এইখানে একটু খেয়াল করতে ভাইয়া যে ওয়াই অক্ষের সবসময় কিন্তু দেখো ভাইয়া যে এক্স এর মানটা শূন্য, তাই এখানে এক্স এর মানটা শূন্য, বুঝতে পারছো? ক্লিয়ার? এখানে এক্স এর মানটা শূন্য হইতে বাধ্য। তো আমি এখানে বলতে পারি যে এখানে যে ওয়াই অক্ষের যে সমীকরণ, ঠিক আছে, ওয়াই অক্ষের যে সমীকরণ, সেই সমীকরণ হচ্ছে আমার কি হবে, এক্স ইকাল হচ্ছে শূন্য, অল্টারনেট, জাস্ট ফর অল্টারনেট। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আচ্ছা। আরেকটা বই এক্স অক্ষের সমান্তরাল লেখা, আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে তোমাদের শিখাই, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো খালি পড়লে হবে না, পুরোটা ফিল করতে হবে, বুঝতে হবে, তাহলে দেখবো আমি পুরো মজা পাবো, ঠিক আছে? তো এক্স অক্ষের সমীকরণ, ঠিক আছে, যে এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ, যে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেমন কিরকম একটু বুঝে করো, বুঝে পড়ো, ভালো লাগবে। মনে করো ভাইয়া এ একটা অক্ষ, আবার হচ্ছে তোমার এ একটা অক্ষ, ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ভাইয়া আমার ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলো তো ভাইয়া? যে এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে ভাইয়া যে এক্স এর সাথে প্যারালাল থাকবে, ঠিক না ভাইয়া? যে এক্স এর সাথে প্যারালাল, তার মানে কি, যেমন এটা আমার এক্স অক্ষ, রাইট? এটার সাথে একটা রেখা থাকবে এইভাবে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, রাইট? যেমন বিষয় হচ্ছে এরকম, মনে করো ভাই দাও এই যে রেখাটা এক্স এর প্যারালাল অবস্থা আছে, তো নিচে হইতে পারে, যে এখানে কিন্তু হইতে পারে, যেখানে কিন্তু হইতে পারে, খেয়াল করছো ভাইয়া? ওকে, দাও এটা কিন্তু এক্স অক্ষের সাথে প্যারালাল, দাও এক্স এর সাথে প্যারালাল অবস্থা আছে, ক্লিয়ার? যে ডট ডট লাইনগুলা। এখন দেখো ভাইয়া সহজ কথা, যে আমি এখন এই যে এক্স অক্ষের উপর বুঝছো আমি অসংখ্য বিন্দু নেই, মনে হয় এখানে বিন্দু নেই, যে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে? এখন এই বিন্দু তুমি কেমনে দেবে ভাই বলো তো? তুমি বলো ভাই আমি ভুজ গিয়া, যেমন এক্স এ গিয়া এবারে ওয়াইতে উঠবো, ওয়াইতে উঠি না, এই বিন্দু কেমনে দেবা তুমি ভাই? আবার এক্স গিয়া দাও ওয়াইতে উঠবো, এই যে ওয়াইতে উঠে গিয়ে তুমি এখানে পাবা। আবার এই বিন্দুটা কেমনে দেবা? তুমি বলো ভাই আমি এক্স গিয়ে, ঠিক আছে, ওয়াইতে উঠবো। বুঝতে পারছো না? তাহলে খেয়াল করো ভাইয়া, যখন রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, রেখাটা যখন কি যে এক্স অক্ষের সাথে প্যারালাল, তখন এইখানে খেয়াল করবে সব সময় দেখো ভাইয়া যে এই ডিসটেন্সে যে ওয়াই এর মানটা সব সময় সেম। দেখো মানে ওয়াইটা কিন্তু সব সময়, কিন্তু ওয়াই এর মান, বুঝের মান এর সব সময় সেম। বুঝতে পারছো? ওয়াই মানটা কি সব সময় সেম। মনে করো আমি মনে করো এটা 1 কমা, এটা মনে করো ভাই 5, তাহলে এই বিন্দু স্থান দাও 1,5, এটা হচ্ছে আমার 2, তো 2 কমা কত 5, ক্লিয়ার? এটা কত আমার 5, মানে 5,5, ঠিক না ভাইয়া? মানে কুঠির মানটা কিন্তু সব সময় কিন্তু সেম, দাও 555, কিন্তু বুঝটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন কমন সেন্স চিন্তা করো ভাইয়া যে এক্স অক্ষের সমান্তরাল মানে কি, অর্থাৎ এক্স অক্ষের সমান একটা ক্যারেক্টারিস্টিক্স বোঝা যাচ্ছে যে সব সময় কার মানটা সমান থাকে, কুঠির মানটা সেম থাকে, ঠিক আছে? তো আমরা কি বলবো এখানে, যে ওয়াই ইকুয়াল হচ্ছে 5। তো ওয়াই ইকুয়াল 5 মানে কি বুঝবা, যে ওয়াই গড়ে 5 গড় যাবো, 5 গড় গিয়ে এক্স অক্ষের সমান্তরাল, ব্যাপারটা বুঝছো? ওয়াই গড়ে 5 গড় যাবো, 5 গড় গিয়ে এক্স অক্ষের সমান্তরাল গিয়ে হাঁটবে, ঠিক আছে? তো 5 গড় যাও, আমার যে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় গেছো গিয়া এই যে রেখাটা, এটা আমার কি বলতো ওয়াই ইকুয়াল টু 5। বুঝতে পারছো? তো বইয়ে দেখবা ওয়াই ইকুয়াল টু দেখবা বি লেখা, ওয়াই ইকুয়াল কি লেখা বি। বাট আকাশ ভাই বুঝছো, আকাশ ভাই কিন্তু ওয়াই ইকুয়াল টু বি বলে না। আকাশ ভাই কি বলে, যে আকাশ ভাই বলে যে তোমাকে যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, তো এক্স অক্ষেরটা অল্টারনেট মনে রাখবা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে ভাইয়া যে ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু কি ভাই বলতো সামথিং মনে রাখবা, ঠিক আছে? নট বি অর এ। তুমি কি মনে রাখবা, জাকার ভাই বলছে তোমাকে মনে রাখতে ওয়াই ইকুয়াল টু সামথিং মনে রাখবা। কি মনে রাখবা? ওয়াই ইকুয়াল টু হচ্ছে সামথিং, ওয়াই ইকুয়াল টু কি সামথিং মনে রাখবা, ব্যাপারটা বুঝছো? ওয়াই ইকুয়াল হচ্ছে সামথিং, ওকে? সামথিং মানে কি, যে ওয়াই অক্ষের একটা কতটুকু দূরে, দাও ওয়াই কত 5 একক দূরে, দাও নিচে কিন্তু হইতে পারতো, যেমন নিচে মনে করো তুমি বলতে পারতা, যেমন এই বিন্দু স্থান কিন্তু ভাই বলতে পারতা, ঠিক আছে? যেমন 1 গড় গিয়া মনে করো -4 গড়, হ্যাঁ, তো 2 গড় গিয়া মনে করো -4 পড়ে, এটা কিন্তু সবসময় মাইনাস নিচের দিকে, তো -4, এটা কিন্তু দাও মনে করো -4, এটা কিন্তু ভাই দাও -4 একক, ঠিক আছে? তাহলে কার গড় মানটা সবসময় সেম থাকছে, ওয়াই মানটা। তো ওয়াই মানটা কত এখানে, ওয়াই মান হচ্ছে -4, বুঝতে পারছো? তো তুমি লিখতে পারো যে ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, একই কথা, বুঝতে পারছো? এইভাবে হচ্ছে জিনিসটা প্রকাশ করবা, ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার অল্টারনেটটা আসি। মনে করো ভাইয়া তোমাকে বলছে যে কি বলছে, যে তোমাকে বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার
সমীকরণ, ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, সো এখানে তুমি চিন্তা করো ভাইয়া যে আমরা যদি অক্ষগুলো চিন্তা করি, এটা এক্স অক্ষ, ওকে, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, সো আমার নাম দিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের সাথে সমান্তরাল তার মানে কি ভাই বলতো? তার মানে কি? তার মানে হচ্ছে আমার এমন একটা রেখা থাকবে, যেই রেখাটা ভাইয়া দেখো, এই যে দাও ওয়াই অক্ষের সাথে প্যারালাল, দেখছো এই ওয়াই অক্ষের সাথে প্যারালাল, দাও এই অক্ষের সাথে প্যারালাল, মানে এটা ওয়াই অক্ষ, এর সাথে এই ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ আছে, এইভাবে আছে, ঠিক আছে, ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ আছে প্যারালাল, বুঝতে পারছো, এইভাবে আছে, মানে এর সাথে এটা প্যারালাল অবস্থা আছে। তো কিন্তু এই পাশ হইতে পারে, আবার কিন্তু এই পাশ হইতে পারে, ব্যাপারটা বুঝছো, কিন্তু এই পাশ হইতে পারে, ব্যাপারটা বুঝছো ভাইয়া, বিষয়টা ক্লিয়ার? তো দেখো যখন এক্স অক্ষের মানে ওয়াই অক্ষে যখন সমান্তরাল, এবার চিন্তা করো ওই রেখাটার উপর অসংখ্য বিন্দু নাও, যেমন এখানে একটা বিন্দু, তারপরে মনে করো যে এখানে একটা বিন্দু, তারপরে মনে করো ভাই হচ্ছে এখানে একটা বিন্দু, মানে অসংখ্য বিন্দু নাও, এই অসংখ্য বিন্দু নাও মনে করো, ঠিক আছে। আচ্ছা আমরা এটাই দেখি আগে, দাও তো এই বিন্দুগুলো মানে কি, তো তুমি আগে মনে করো এটা কত, 4 ঘর, দাও 4 ঘর গিয়ে 1 ঘর, তাহলে 4,1, এটা কি 4 ঘর গিয়ে কিন্তু মনে করো সাপোজ 3 ঘর, বুঝতে পারছো, এটা মানে কি যে 4 ঘর গিয়া 5 ঘর, ক্লিয়ার ভাইয়া? তো নিচে নামো, সমস্যা নেই, 4 ঘর গিয়া মনে করো -3 ঘর, 4 ঘর গিয়া মনে করো নিচে -5 ঘর। তো দেখো ভাইয়া যখন ওয়াই অক্ষের সমান্তরাল বলতেছি, তখন দেখো ভাইয়া আল্লাহর কি লীলা খেলা, তো সব সময় দাও কার মানটা সেম থাকছে, ভুজের মানটা সেম থাকতেছে, দাও 4 4 4, তার মানে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা স্পেসিফিক কি রুলস, যে কি রুলস, যখন ওয়াই অক্ষের সমান্তরাল হবে তখন ভাইয়া দেখবো কি মানে এক্স এর মানটা সবসময় সেম, যে এক্স ইকুয়াল টু 4, বুঝতে পারছো? এই পাশে যদি হইতো তখন মানে মাইনাস হতো, মনে করো কি -2 গিয়া মানে সবসময় তো -2ই হইতো, জাস্ট নেগেটিভ দিকে। তো তুমি কি ভাই মনে রাখবা, তুমি মনে রাখবা ভাই হচ্ছে ভাইয়া, তো বইগুলোতে লেখা এক্স ইকুয়াল টু এ, কি লেখা ভাইয়া এক্স ইকুয়াল টু এ, কিন্তু আমরা এক্স ইকুয়াল টু এ তো লিখবো না। হ্যাঁ, আকাশ ভাই কি লিখতে বলছে যে এক্স ইকুয়াল টু সামথিং, যে এক্স ইকুয়াল সামথিং মানে যে এক্স ঘরে গিয়ে এ ঘর যাবো, মানে একটা দূরত্ব যাবো, সেটা গিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। তো মনে রাখবা ভাইয়া কি বলতো, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল হচ্ছে সামথিং, ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, আর ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে ভাইয়া এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, আর ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে ভাইয়া এক্স ইকুয়াল টু সামথিং। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সো আশা করি ব্যাপারটা খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? তারপর কোনো কারো কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, আমরা হচ্ছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে 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 দেখো এটা আমরা চিন্তা করি, দেখো এখন কি বলছে বলো, এক্স অক্ষের সমান্তরাল প্রশ্ন বলেছে ভাই, দাও যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তো তুমি জানো ভাই এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু সামথিং, ঠিক না ভাইয়া? তো আমরা সামথিং তো বাংলা লিখবো না, মনে রাখবো অল্টারনেট, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই এর সমান্তরাল এক্স ইকুয়াল টু সামথিং, তো এক্স ওয়াই ইকুয়াল টু ভাইয়া বি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো দেখো এই সমীকরণে ভাই তুমি বি এর মানটা কিন্তু জানো না, কার মান জানো ভাই? বি এর মানটা তুমি জানো না, তো বি মানে কি আননোন টার্ম, তাহলে এই সমীকরণে একটা আননোন টার্ম, তাহলে একটা কি দাও থাকবে, ক্লু দাও থাকবে, বুঝতে পারছো, যতটা আননোন টার্ম ততগুলো ক্লু, ক্লিয়ার ভাইয়া? তো একটা ক্লু কি বলছে, ক্লুটা বলছে এই রেখাটা এত বিন্দুগামী, ঠিক না? তো আমরা কিন্তু জানি ভাইয়া যে একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু মানে কি ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হবে, তাহলে এই 1 নং রেখাটা, ঠিক আছে, 1 নং রেখাটা, 1 নং রেখাটা, ঠিক আছে, যে 3, -4 বিন্দুগামী, ক্লিয়ার? 3, -4 বিন্দুগামী, ওকে। তো যদি বসাও তার মানে কি ওই এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4, তো এক যেহেতু নাই তাহলে ওয়াই এর মান কত, -4 ইকুয়াল হচ্ছে ভাই বি, তাহলে তুমি কি পাইলা, বি এর মান পাইলা কত, -4, ওকে। আর বি এর মান এখানে বসাই দাও, তো বি এর মান 1 নঙ্গে বসাও, যে বি এর মান এক নঙ্গে বসাও, ঠিক আছে। কি হবে, ওয়াই এর মান হচ্ছে -4, তো লিখতে পারো যে ওয়াই প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? আমাদের ফিগারটা মানে ওয়াই মান -4 মানে কত, ওয়াই করে তুমি 4 ঘর যাও, দাও 4 ঘর গেছে, অন 4 ঘর তো কি ওয়াই মান কত, মানে 4 ঘর মানে কি ভাই কত, যে -4, ক্লিয়ার? -4 মানে কি, যে তুমি ওয়াই ঘরে 4 ঘর যা নিচে যাইবা, ঠিক আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর গিয়া এই যে রেখাটা, ঠিক আছে, এটা কিন্তু উপর হবে না, জীবন উপর হবে না, প্লাস তো পূর্ণ তো ভাই, ওয়াই মান তো বি এর মান তো -4, এইটা কিন্তু হবে না, এই ফিগার হবে না, ঠিক আছে, নিচে হবে, ঠিক আছে। সো এই যে সমীকরণটা সেটা হবে কি বলতো, তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওকে।
আচ্ছা, তো এত বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো ভাই এক্স অক্ষের উপর লম্ব মানে কি আসলে ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক না ভাই? এই যে এক্স অক্ষের উপর লম্ব মানে কি, কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের উপর যে লম্ব এটা কিন্তু ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের সমান্তরাল, ব্যাপারটা বুঝছো? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল লেখা কি অল্টারনেট না ভাইয়া? যে এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং, সেই সামথিংটাকে ধরলাম মনে করো এ, তাহলে এক্স ইকুয়াল কি হবে এ, ঠিক না ভাইয়া? এক্স ইকুয়াল হবে এ, রাইট? মানে এটা কত বিন্দুগামী? 4, -5 বিন্দুগামী, ঠিক আছে? এক্স মান কত 4, তাহলে 4 ইকুয়াল হচ্ছে ভাইয়া এ, তাহলে এর মান কত ভাই বলতো 4, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে যে এক্স ইকুয়াল হচ্ছে 4, তার মানে এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? এক্স ইকুয়াল টু কত? এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে আমার অপশন বি, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো এই যে একটা সরলরেখা নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। দাও নিচে মানে কি? দাও এক্স অক্ষের সমান্তরাল মানে কি ভাই বলতো? যে ওয়াই ইকুয়াল টু সামথিং, মানে ওয়াই ইকুয়াল মানে বি, তো তার নিচে 4 একক, তো নিচে মানে কি? মানে মাইনাসের 4 ঘর নিচে, মাইনাসের 4 ঘর, তো ওয়াই মান কত হবে? -4, ওয়াই মান কত হয় বলতো? -4, তাহলে ওয়াই প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, সহজ অঙ্ক না ভাইয়া? জাস্ট মুখে মুখে করে ফেলবা, ঠিক আছে? যেই বেসিক শিখাই দিছি ওই বেসিক দিয়ে তুমি সরলটাকে একদম কি বলে সলভ করতে পারো অস্থিরভাবে। ওকে, তারপরে এত বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল। তো দেখো ভাইয়া সহজ কথা, যে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল সামথিং, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে সামথিং, তো আমরা সামথিংটা লিখবো না, আমরা লিখবো এক্স ইকুয়াল একটা নির্দিষ্ট ভ্যালু, ঠিক আছে? এক্স ইকুয়াল হচ্ছে এ। এখন একটা বলছে এত বিন্দুগামী, তাহলে এক্স এর জায়গায় 3, ওয়াই জায়গায় -4, তো এক্স ওয়াই মান 9, -4, তো এক্স মান কত 3 সমান হচ্ছে ভাইয়া এ, তো এর মান হচ্ছে কত 3, তো এক্স মানের জায়গায় বসাও, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 3, তার মানে কি এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? বুঝা গেছে? তো এক্স মাইনাস 3 কোথায় পাই বলতো? এখানে এক্স মাইনাস 3 হচ্ছে আমার অপশন এ। ওকে, ঠিক আছে, দাও এক্স অক্ষরেখার সমান্তরাল রেখার সমীকরণ, মানে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল হচ্ছে কত? সামথিং, ঠিক আছে ভাই? ওয়াই এর ভ্যালু, ওয়াই ভ্যালু কত আছে? যে 1, এই যে ওয়াই ভ্যালু কিন্তু 1, এই ওয়াই সামথিং, মানে অপশন সি। দেখছো সামথিং কোথাও মানে কি হবে? অল্টারনেট। আচ্ছা, এ বি এর ঢাল কোথায়? এখানে এ বি দেখাই তো নাই। ওকে, আচ্ছা, তো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ভাইয়া, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক না ভাইয়া? এবং বলছে তার ডানে 4 একক, তো ডান মানে কি? এই পাশে ডান, এই পাশে বাম, তো ডানে মানে কি? ডানে হচ্ছে 4 একক, মানে ওই যে সামথিং মানে 4 ঘর, তাহলে এক্স ইকুয়াল কত 4, তাহলে কি লিখতে পারি? এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ক্লিয়ার? সহজ অঙ্ক, দেখছো? খালি আসবে আর খেলে দিবা, কোনো কথা নাই। বুঝলে 2 লাইনে কাজ শেষ। ওকে, তারপর এক্স ইকুয়াল টু 2 সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে। ভাইয়া যে এক্স ইকুয়াল টু 2 মানে কি? যে ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক না ভাইয়া? এটা কি এক্স ইকুয়াল সামথিং মানে কি? অল্টারনেট, ওয়াই অক্ষের সমান্তরাল, আবার ওয়াই মানে এক্স ইকুয়াল সামথিং, তো লেখাটা কিন্তু কি ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি ভাই? সিম্পল বিষয়, যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তো এটা হচ্ছে প্যারালাল, একদম প্যারালাল। তো কোণের মান কত? 90 ডিগ্রি না ভাইয়া? তো 90 মানে কত? একদম ঢাল, ওই যে খাড়া উঠা যায় না, বাস্তব জীবনের সাথে সাংঘর্ষিক, তার মানে কি উৎপন্ন কত? 90 ডিগ্রি। উৎপন্ন গুণ কত ভাই? কত? 90 ডিগ্রি। উৎপন্ন গুণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সহজ না ভাইয়া? মানে কোপাই দিবা, কোনো কথা নাই, ধরবার কোপাই দিবা। ওকে, তো এই যে এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত, এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত, তার মানে কি? এক্স অক্ষের সাথে লম্বভাবে, এক্স অক্ষের সাথে লম্ব, তার মানে কি? কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। কোন ভাইয়া বলতো? ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কত? এক্স ইকুয়াল কিন্তু সামথিং, ঠিক না ভাইয়া? এক্স ইকুয়াল সামথিং, তো মানে 3, তাহলে 3 ইকুয়াল হচ্ছে এ, তাহলে এর মান কত বলতো? 3, তাহলে এক্স ইকুয়াল কত? 3, তার মানে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। সেটা কোথায়? এই যে বি।